হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে, আজ বড় ভিডিও নিয়ে এসেছি। এই 2025 সালের এটা আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে। জানুয়ারি মাস তো স্টার্ট হয়ে গেছে। বড় ভিডিও তো তোমরা ইউটিউবে প্রচুর দেখে নিয়েছো। 2025 সালটা কেমন যাবে, রাশিভিত্তিক রিডিং দেখেছো, এমনিও ট্যারো প্রচুর রিডিং আছে এই ইয়ারের ওপরে। বাট স্টিল আমার এটা ফিল হলো কি, যেহেতু আমি মাইকেলকে নিয়ে থাকি এবং মানে ওনার গাইডেন্সই আমি ফলো করি, তোমরা প্রত্যেকেই জানো। তো এটা আমার ফিল হলো কি যে ওনার বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা খুব দরকার। যে এঞ্জেল কি বলছে, এই বছরটা তোমার কেমন কাটতে চলেছে, কি গাইডেন্স আসছে স্পেশালি এঞ্জেলের তরফ থেকে। সো চলো স্টার্ট করে দিচ্ছি। আজকে আমি সাইন বেসড রিডিং করব। আমাদের যে 4টে সাইন আছে, এয়ার সাইন, ওয়াটার সাইন, আর্থ সাইন এবং ফায়ার সাইন। ঠিক আছে বাবু, তুমি যে সাইনের মধ্যে পড়ছো সেই হিসাবে তুমি তোমার রিডিংটা দেখবে। ঠিক আছে, অবশ্যই রিডিং তোমার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, বিকজ দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং। এটা তোমার পার্সোনাল ট্যারো রিডিং না, এটা একটা জেনারেল রিডিং হচ্ছে। সো এটা জাস্ট গাইডেন্স হিসাবেই তুমি রিডিংটাকে দেখো। ভীষণ মানে কি বলবো, একদম যখন রিডিংটা দেখবে কোনো চাপ নিও না, ঠিক আছে। টেনশনের কোনো ব্যাপার নেই, জাস্ট একটা দেখা যে মাইকেলের তরফ থেকে কি মেসেজেস আসছে তোমাদের জন্য। সো চলো স্টার্ট করে দিচ্ছি। সবার আগে আমি চলে যাব ফায়ার সাইনে। ফায়ার সাইন দিয়েই আমি স্টার্ট করব। নিচে ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে এবং ফায়ার সাইনের মধ্যে কি কি পড়ছে, যেমন এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এরকম প্রত্যেকটা সাইনের মধ্যে যে যে রাশিগুলো পড়ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো সেই হিসাবেই তোমরা রিডিংটা কিন্তু দেখে নিও, ঠিক আছে। আর চাইলে তুমি পুরো ভিডিওটাও দেখতে পারো। বাট এটুকু আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ 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 স্কিপ করো না, ঠিক আছে। চেষ্টা করো যখন তুমি তোমারটা দেখছো, তোমার সাইন অনুযায়ী রিডিং দেখছো, পুরোটা দেখার চেষ্টা করো। বিকজ হয়তো এর মধ্যে নিশ্চয়ই, হয়তো কেন, ডেফিনেটলি 100%, 1000% তোমার জন্য কিছু গাইডেন্স থাকবেই আমার মাইকেলের তরফ থেকে, ঠিক আছে। আর আমার ভালোবাসা তো অলওয়েজ আছে তোমাদের সকলের সাথে। আর হ্যাঁ, সার্ভিস আমার যা আছে সেটার সম্বন্ধেও বলে দিই। যদি তুমি পার্সোনাল রিডিং নিতে চাও, নিশ্চয়ই আমার যে নাম্বারটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। প্লিজ তোমরা কেউ কল করো না, আমাকে হোয়াটসঅ্যাপ করো, তো আমি তোমার সাথে ডিটেলস শেয়ার করব। আর আমি মেডিটেশনের কোর্স করাই, ট্যারোর কোর্সও করাই, বাট আমি গ্রুপে, ঠিক আছে। এই মুহূর্তে আমি আর পার্সোনালি কাউকে সেইভাবে সময় দিতে পারবো না, যেটা আমি দেখছি। আমি গ্রুপে শেখাবো, তো তুমি যদি করতে চাও সেই জন্যেও তুমি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। যদি তুমি ট্যারো শিখতে চাও বা মেডিটেশনের কোর্স করতে চাও। অ্যান্ড ইয়েস, রেকি ফার্স্ট ডিগ্রি আমি শেখাই। এবং যারা তোমরা ইন্টারেস্টেড আছো আমার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। সব ডিটেলস আমি তখন শেয়ার করব যখন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। সো চলো এখন রিডিং স্টার্ট করে দিচ্ছি। সবাই তোমরা নিজের সাইন বেসড রিডিংটা প্লিজ দেখো। ডেসক্রিপশন বক্সে কিন্তু সব কিছু দেওয়া থাকবে, ওকে। ওকে, সো চলো স্টার্ট করছি ফায়ার সাইন দিয়ে। সবার আগে আমি এঞ্জেল গাইডেন্স নিয়ে নেব, তারপরে আমি ট্যারোতে যাব, ঠিক আছে। ফায়ার সাইন যারা তোমরা আছো, 2025 কি গাইডেন্স আসছে তোমাদের সবার জন্যে। 2025 সাল অলরেডি স্টার্ট হয়ে গেছে, জানুয়ারি চলছে। সো লেটস সি আর্কএঞ্জেল মাইকেল তোমাদেরকে কি বলছে। 2025 সাল যারা ফায়ার সাইন আছো তোমাদের জন্য কি গাইডেন্স আসছে, বলো মাইকেল। 2025 সাল আমার বন্ধুরা যারা ফায়ার সাইনের মধ্যে পড়ছে, ফায়ার সাইন এরিস, লিও, স্যাজিটেরিয়াস। নামগুলো দেওয়া থাকবে, সেই হিসাবেই দেখে নিও, ঠিক আছে। সো চলো দেখে নিচ্ছি, প্লিজ বলো মাইকেল।
2025 সালে কি গাইডেন্স আসছে তোমার তরফ থেকে? ইমপ্রুভিং হেলথ, ইয়েস। আমি ফায়ার সাইনের মধ্যে পড়ি, তো অনেক দিন থেকে আমি ভুগছি। থ্যাংক ইউ মাইকেল। যদি তুমিও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকো, স্পেশালি মানে হজমের প্রবলেম, ঠিক আছে, ডাইজেস্টিভ প্রবলেম, তুমি যদি মানে যেটা আমার হচ্ছে, পেটের সমস্যায় ভুগছি আমি অনেক দিন থেকে। সো থ্যাংক ইউ। দেন কামস মেডিটেশন ব্রিংস আনসার। সো এই বছরে যারা তোমরা ফায়ার সাইন আছো, প্লিজ ডু মেডিটেট, ওকে? যদি তুমি মেডিটেশন করো, এঞ্জেলকে কল করো মেডিটেশনের থ্রু, দেন ডেফিনেটলি ইউ উইল গেট ইউর আনসার্স, ওকে? অ্যান্ড দেন লেটস সি, দেখতে পাচ্ছ তোমরা? আমি অবশ্য বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। One more card. Okay. ইন দ্য নিয়ার ফিউচার, মানে খুব শিগগিরই কিন্তু চেঞ্জ আসছে বাবু, ঠিক আছে? হয়তো জানুয়ারির স্টার্টিংটা আই ডোন্ট নো, বাট যেটা আমি দেখতে পাচ্ছি মেবি স্টার্টিংটা সেইভাবে হয়নি, ধামাকেদার স্টার্টিং হয়তো হয়নি 2025-এ। যারা তোমরা ফায়ার সাইনের আছো, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেবি সেইভাবে হয়নি যেমনটা তুমি এক্সপেক্ট করেছিলে, বা হয়তো 2024-এ যা তুমি প্রবলেম ফেস করছিলে স্পেশালি শেষের দিকে, হয়তো সেগুলো এখন পর্যন্ত চলছে। সেই প্রবলেমগুলো থেকে তুমি হয়তো বা বেরোতে পারোনি, যেটা আমি দেখছি। বাট যেটা এঞ্জেল তোমাকে বলছে ইন দি নিয়ার ফিউচারে কিন্তু জাস্ট ওয়াও এনার্জি। দেখো তুমি এঞ্জেলের সাথে উড়ে বেড়াচ্ছ, ঠিক আছে? এঞ্জেল তোমাকে নিজের সাথে করে নিয়ে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? তুমি তার একদম পাশে রয়েছো, তিনি তোমাকে প্রোটেক্ট করছেন এবং তোমাকে গাইডও করছেন এবং তোমাকে তোমার স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। আর কি চাই? অ্যান্ড দ্য লাস্ট কার্ড মাইকেল, যারা ফায়ার সাইন আছে, ওয়ান লাস্ট কার্ড। ওকে, পিসফুল রেজলিউশন, ঠিক আছে? সো তোমার লাইফে কিন্তু পিসফুল রেজলিউশন আসছে। সো দিস 4 কার্ডস আর ভেরি পাওয়ারফুল, তাই না? যদি আমি দেখি ইমপ্রুভিং হেলথ, যেটা নাকি খুব প্রয়োজন। সবাই বলে হেলথ ইজ ওয়েলথ, মানে মায়েরা বলতেন, দিদা, ঠাকুমা, আগেকার দিনের লোকেরা তো এটা খুবই বলতেন, হেলথ ইজ ওয়েলথ, যেটা নাকি আমি এখন প্রতি মুহূর্তে ফিল করছি। এই যে এত বারবার আমি যে শরীর খারাপ হচ্ছে আমার, সো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এঞ্জেল আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে, ইমপ্রুভিং হেলথ, ইট মিনস আ লট, তাই না? তো যদি সত্যিই সেটা হয়, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসে, তাহলে তো আর কথাই নেই। এবং মেডিটেশন, যেটা নাকি আমার ভীষণই প্রিয় সাবজেক্ট, যেটা দিয়ে আমার জার্নি স্টার্ট হয়েছে, সো সেটাই করতে বলা হচ্ছে। এবং নিয়ার ফিউচারে ডেফিনেটলি তুমি প্রচুর চেঞ্জেস দেখতে চলেছো, ঠিক আছে? নিয়ার ফিউচার, খুব একটা কিন্তু আর দেরি নেই। এবং পিসফুল রেজলিউশন, তো তোমার লাইফে এটা কিন্তু আসছে, দিস পিসফুল রেজলিউশন। যা যা সমস্যা চলছিল মোটামুটি যেটা আমি দেখতে পাচ্ছি, কম্প্রোমাইজ, ওকে? সো বাবু, যারা তোমরা ফায়ার সাইন আছো, দ্যাট ফায়ারি এনার্জি, আগুন এনার্জি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে একটু নিজেকে কন্ট্রোল করো, ওকে? একটু নিজেকে কন্ট্রোল করো, একটু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, দ্যাট মিন্স কম্প্রোমাইজ। সো এটা কিন্তু লিটল বিট ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, তাই না? সো আমরা চেষ্টা করেই দেখতে পারি, যেহেতু আমিও এই সাইনের মধ্যে পড়ছি। সো ইয়েস, কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে। থ্যাংক ইউ মাইকেল। এবং ব্যালেন্স, অল অ্যাবাউট ব্যালেন্সের এনার্জি, ওকে? থ্যাংক ইউ। সো চলো দেখে নিচ্ছি এবার ট্যারো থেকে তোমার জন্য কি আসছে, কেমন কাটতে চলেছে। স্পেশালি রিলেশনশিপের জায়গাটা আমি ফোকাস করব, ঠিক আছে?
থ্যাংক ইউ মাইকেল। প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর একটা লাইক করো, ঠিক আছে? এই যে তুমি যদি মানে কেন আমি বলছি লাইকটা করতে, এটা হচ্ছে আমাকে একটুখানি গ্র্যাটিটিউড পে করা, মানে আমি যে তোমার জন্য এই যে ভিডিওটা করছি সেটার জন্য তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলছো। এবং অলসো ইউনিভার্স এবং আর্কএঞ্জেল মাইকেলকে, আর যদি কমেন্ট সেকশানে লেখো এই যে পজিটিভ এনার্জি যেটা এলো গাইডেন্স, এটাই কিন্তু মেন ট্যারোর থেকেও বেসিক্যালি আমি এটার উপরেই জোর দেবো আর কি, যার জন্য আমি এঞ্জেলের কার্ড আগে বার করেছি। বিকজ এই যে জিনিসগুলো যেগুলো আমি বললাম অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার সাথে ঘটতে চলেছে। সো এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করো এবং কমেন্ট সেকশানে যারা তোমরা ফায়ার সাইনের আন্ডারে আছো, ঠিক আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, প্লিজ প্রত্যেকে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই রিকোয়েস্ট ইউ অল প্লিজ ওখানে লেখো, ঠিক আছে? সো চলো দেখে নিচ্ছি 2025 সাল কেমন কাটতে চলেছে তোমার। 2025 সাল আর যে বাকি মান্থগুলোর আছে ওভারঅল এনার্জি কি আছে। এরপরে আমি মান্থলি রিডিংও দেব, বাট এটা একটা ওভারঅল রিডিং করে নিচ্ছি। 2025 সাল কেমন কাটতে চলেছে তোমরা যারা ফায়ার সাইনের মধ্যে পড়ছো, স্পেশালি রিলেশনশিপের জায়গাটায়। প্লিজ গাইড করো মাইকেল, প্লিজ গাইড করো রিলেশনশিপের জায়গাটায় যারা ফায়ার সাইন আছে। ওয়াও ওয়াও ওয়াও, ফাইভ অফ সোর্ডস, ফাইভ অফ সোর্ডস, সেভেন অফ কাপস, ওকে, ফাইভ অফ সোর্ডস, সেভেন অফ কাপস। কি কার্ড দিচ্ছ মাইকেল? প্রচুর অ্যাগ্রেশনের এনার্জি, রিলেশনশিপের জায়গা স্পেশালি। নো, 1 by 1। 2025 সাল কেমন কাটতে চলেছে, 2025 সাল কেমন কাটতে চলেছে। ফাইভ অফ কাপস, এইভাবে দেন 2025 সাল The Chariot, ওকে। 2025 সাল স্পেশালি রিলেশনশিপের জায়গাটা বলো। কিং অফ কাপস, Wheel of Fortune, Page of Swords and the last card। 2025 সাল কেমন কাটতে চলেছে, ওভারঅল এনার্জি কি আছে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ফায়ার সাইন, প্লিজ বলো। দি সান, ওয়াও ওয়াও। অ্যাকচুয়ালি বছরটা কিন্তু তোমাদের যে খুব একটা খারাপ কাটবে তা না। ওভারঅল যদি আমি দেখি, জাস্টিস, গ্রেট, জাস্টিসের সাথে 3 অফ ফ্যান্স এবং এস অফ ফ্যান্স। নতুন কিছু স্টার্ট করা, স্পেশালি বিজনেসের জায়গায়। বিজনেস যারা করতে চাইছো একদম অলরেডি স্টার্ট করে দিতে পারো, আর যদি করেছো অলরেডি তো সাকসেস কিন্তু মাস্ট, ঠিক আছে। এস অফ ফ্যান্সের এনার্জি, ইটস আ ভেরি ভেরি পজিটিভ এনার্জি, নিউ বিগিনিংয়ের এনার্জি। এবং যদি তুমি ক্রিয়েটিভ পারসন হও, ডেফিনেটলি যদি তুমি এই লাইনে থাকো, এই যে আমাদের অকাল্টে যদি থাকো, ঠিক আছে, সেখানে তো সাকসেস আমি দেখতেই পাচ্ছি। এছাড়া যারা অন্য কিছু যদি বিজনেস করার কথা ভাবছো তো সেখানেও কিন্তু সাকসেস আছে। আর যদি তুমি আমি যেটা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিদেশ যাওয়ার একটা আমি এখানে যোগ দেখতে পাচ্ছি। হয়তো তুমি অনেক দিন থেকে তোমার ভিসা আটকে ছিল বা কিছু একটা যদি প্রবলেম ফেস করছিলে, তো সেই জায়গাগুলোতে ক্লিয়ারেন্স তুমি পেয়ে যাবে, বিদেশ যাওয়ার
যোগ আছে, তুমি চাইলে যেতেই পারো চাকরি সূত্রে, বা এমনি যদি বেড়াতে যাবে ভাবছিলে, ফরেন ট্যুর করবে ভাবছিলে, তো সেই একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। পার্টনারের সাথেও হয়তো তুমি বেড়াতে যেতে পারো, সেটাও হতে পারে। আর যারা তোমরা অনেক দিন থেকে ডাইভোর্সের জন্য ওয়েট করছিলে, ডিভোর্সের জন্যে যে কেস চলছিল, বেরোতে পারছিলে না, সো দিস ইজ দ্য ইয়ার যেখানে নাকি আমি প্রবলেম সলভ আউট হতে দেখছি, একটা রিকভারি আসছে যদি তুমি চাইছিলে এই জায়গা থেকে বেরোতে, ঠিক আছে। সো জাস্টিসের এনার্জি, তার সাথে 3 অফ ওয়ান্ডস এবং এস অফ ওয়ান্ডস, তোমার জীবনে কিন্তু নতুন করে কেউ আসতে চলেছে, বা জীবনটাকে তুমি নতুন করে নিজে পরিচালনা করতে চলেছো, ঠিক আছে, বিকজ তুমি জাস্টিস পেতে চলেছো, যেটা আমি সব থেকে বড় যে জিনিসটা দেখছি। এই যে ইয়ারটা 2025 সাল, যারা তোমরা ফায়ার সাইন আছো, ওভারঅল এনার্জি তো ভীষণই ভালো, ঠিক আছে। মানে হুইল অফ ফরচুন, সান এবং চ্যারিয়ট, এখানে তো আর কিছু বলারই নেই। একটু হয়তো লেটে, যেটা আমি বললাম যে জানুয়ারিটা হয়তো অতটা ভালোভাবে পজিটিভ স্টার্ট হয়নি তোমাদের, যারা তোমরা এই সাইনের মধ্যে পড়ছো, বাট দেখবে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতিতে চেঞ্জেস আসছে। যত তুমি হার্ডওয়ার্ক করবে, যত তুমি এই জায়গা থেকে বেরিয়ে আসবে, এই যে এখানে যেটা 5 অফ সোর্ডস, 7 অফ কাপস এবং 5 অফ কাপস, ঠিক আছে, কথায় কথায় রেগে যাওয়া, ঠিক আছে, পার্টনারকে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে উল্টোপাল্টা কথা বলে দেওয়া, ঠিক আছে, শুধু পার্টনার বলে না, যে কোনো তোমার যারা প্রিয়জন, এখানে শুধু আমি ডেফিনেটলি পার্টনার বলবো না, এখানে কিং অফ কাপস আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কাছের মানুষরাও হতে পারে, তোমার বাবাও হতে পারেন, বাবা মা যে কেউ হতে পারেন, ঠিক আছে, বা ভাই বোন হতে পারে, তোমার ফ্রেন্ডস হতে পারে, রিলেটিভস হতে পারে, তোমার কাজের জায়গায় হতে পারে, এমন কেউ বা কারা যারা নাকি তোমাকে, মানে তোমার ওয়েল উইশার অ্যাকচুয়ালি, ঠিক আছে, বাট হতেই পারে যে এমন সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে যে তুমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছ, এবং তুমি মানে নিজের রাগটাকে আর কি বলবো, একেবারেই কন্ট্রোল করতে পারছো না, আর সেখানে একদম একটা ফায়ারি এনার্জি, একটা আগুন, একেবারে সাংঘাতিক চিৎকার চেঁচেমেচি, যেটা নাকি লিটারেলি আমার সাথে হচ্ছে। সেই জন্য আমি এই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারছি, এই জায়গাটা, ঠিক আছে, সত্যি এটা কিন্তু আমার সাথে হচ্ছে। তো এই জায়গাটায় না বাবু, নিজের ওপরে একটা কন্ট্রোল কিন্তু নিয়ে আসতে হবে, ওকে, এই জায়গাটা একটা নিজের ওপরে কিন্তু কন্ট্রোল নিয়ে আসতে হবে। আর যদি তুমি কন্ট্রোল না আনতে পারো, তো সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি, জিনিসটা কিন্তু ভয়াবহ দিকে যাবে, ঠিক আছে, খুব একটা আমি এই জায়গাটা কিন্তু আমি ভালো দেখছি না, ওকে, স্পেশালি এই রিলেশনশিপের জায়গাটায়। এখানে প্রচুর মানে কি বলবো, হয়তো তোমার মনের মধ্যে কোয়েশ্চেনিং চলবে যে মানে কেন এরকম হচ্ছে। লাস্ট এই যে 2024 সালটা আমি যেটা দেখতে পাচ্ছি, ডেফিনেটলি তোমার খুব একটা ভালো কাটেনি, প্রচুর প্রবলেমস অ্যারাইজ করেছিল, যেগুলো হয়তো এখনও চলছে, যেগুলো থেকে তুমি বেরোতে পারোনি, বাট চাইছো বেরোতে, এটা তো মনের মধ্যে প্রচুর না প্রশ্ন চলবে যে কেন হচ্ছে, কি হচ্ছে, মানে কবে এগুলো থেকে আমি বেরোতে পারবো, ঠিক আছে, যেটা নাকি আমি দেখতে পাচ্ছি এই যেগুলো মানে জিনিসগুলো যেটা তোমাদের সাথে ঘটছে, বা আগামী আর কিছুদিন, মানে আর মানে হয়তো যে এই পুরো জানুয়ারি মাসের আর হয়তো 2 সপ্তাহ এমনটা চলতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি, মানে আপকামিং 10 to 12 ডেজ আরও হয়তো এই সমস্যাটা চলতে পারে, ঠিক আছে, বাট যেটা হচ্ছে সেটা কিন্তু কিছুই না, তুমি তোমার কর্মাটাই ফেস করছো, ঠিক আছে। সো এটা কিন্তু ঘটার ছিল, এটার থেকে তুমি নিজেকে বার করতে পারবে না, সো এত ভেবে লাভ নেই, যতটা সম্ভব নিজের অ্যাগ্রেশনকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। প্রিয়জনদের সাথে শুধু মানে দূরত্ব বাড়িয়ে খুব একটা লাভ হয় না বেসিক্যালি, পরে তোমারই কষ্ট হবে। 5 অফ কাপস যেটা বলছে, তোমারই কষ্ট হবে, তোমারই কাজের জায়গায় প্রবলেম হবে। পেজ অফ সোর্স, যা তুমি মানে কাজগুলো করার একটা প্ল্যানিং যেগুলো করে রেখেছিলে, ঠিক আছে, পেজ অফ সোর্সের এনার্জি, যেগুলো তোমার প্ল্যান ছিল যে আমি এই করব, এইভাবে একটা রুটিন সেট করা ছিল, ডেইলি রুটিন, ডেইলি প্ল্যানিং যেটা আমরা বলি, সেখানে কিন্তু প্রবলেম ফেস করবে অনলি বিকজ অফ দিস 5 অফ কাপস, ঠিক আছে বাবু। এই যে 5 অফ কাপসের এনার্জিটা, যেটা নাকি বলেই দিচ্ছে যে তুমি কিন্তু অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে মানে তোমার কাছের মানুষকে, তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ বা তোমার বাচ্চা বা তোমার পার্টনার বা তোমার বাবা মা, বন্ধু বান্ধব, হুসোএভার, ঠিক আছে, বাট তাদেরকে কষ্ট দিয়ে
তুমি কিন্তু নিজেও ভালো থাকবে না, পরে তোমার খুব খারাপ লাগবে, পরে মনে হবে যে কেন এটা আমি করলাম, কেন বলতে গেলাম, কেন ওই সময় নিজেকে আমি কন্ট্রোল করলাম না। ঠিক আছে, সো এই জায়গাটার ওপরে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, এই জায়গাটার ওপরে কিন্তু কাজ করতে হবে, বিকজ আমি যেটা দেখতে পাচ্ছি এই জানুয়ারি মান্থে আরও 10-12 দিন কিন্তু এরকম চলবে। ঠিক আছে, মেবি 10-12 দিন মানে তুমি 2 সপ্তাহ ধরে নিতে পারো। সো এমনটাই কিন্তু চলবে, যেটা হবে তোমার কাজের জায়গায় কিন্তু তুমি প্রবলেম ফেস করবে, এবং তারপরে কিন্তু একটা হিউজ চেঞ্জ, তারপরে যেটা আমি দেখতে পাচ্ছি একটা হিউজ চেঞ্জ রিলেশনশিপের জায়গাটায়। যা যা প্রবলেম তুমি ফেস করছো ধীরে ধীরে কিন্তু সবটাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে সান কার্ড যেহেতু এসছে, আমি একটু চ্যারিয়ারটাকে ক্ল্যারিফাই করব, একটু এঞ্জেলকে জিজ্ঞেস করব, চ্যারিয়ারটা প্লিজ বলো, প্লিজ বলো। চ্যারিয়ারের কার্ড এসছে, এখানে চ্যারিয়ারের কার্ড এসছে। চ্যারিয়ারকে ক্ল্যারিফাই করো। ওকে, হাই প্রিস্টেস। ঠিক আছে, চ্যারিয়ারকে ক্ল্যারিফাই করছে হাই প্রিস্টেস এবং জাজমেন্ট। সো আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু তোমরা রিলেশনশিপের জায়গাটায় যেখানে প্রবলেম ফেস করছিলে, লাগাতার প্রবলেম ফেস করছিলে, হাই প্রিস্টেসের এনার্জি কিছু না কিছু, মানে কি বলবো, এখানে রিলেশনশিপটা কীরকম বলো তো, শুধু পার্টনার না, সকলের সাথেই। ঠিক আছে, কিছু না কিছু মানে তোমার মনে হচ্ছিল যে তোমার পিঠ পিছে কিছু কনস্পিরেসি চলছে, যেটা নাকি অ্যাকচুয়ালি হয়তো চলছিলই। অনেকের কেসেই আমি দেখতে পাচ্ছি যে প্রচুর শত্রু, তোমার গোপন শত্রু ছিল, বা তোমাকে ইচ্ছে করেই তোমার পেছনে লাগার চেষ্টা করা হচ্ছিল, তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা, সরিয়ে মানে হয়তো তুমি যেখানে কাজ করছো তো তোমাকে সেখান থেকে এমনভাবে তোমার পেছনে লাগা হচ্ছে যে যাতে তুমি রিজাইন করতে বাধ্য হও, বা তোমার নামে বদনাম দেওয়া। হাই প্রিস্টেসের এনার্জি যেটা আমি দেখছি, একটা বদনামের যোগ রিলেশনশিপের জায়গাটায়ও তাই, যে জানাজানি হয়ে যাওয়ার ব্যাপার, যার ফলে একটা পরিবারের মধ্যে একটা এই নিয়ে কথা কাটাকাটি, বা তোমার যদি কারোর সাথে তুমি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ছিলে, হয়তো সেই জায়গাটাও হয়তো বাড়ির লোক জেনে গেছে, সেখানে তুমি প্রবলেম ফেস করছিলে। তো এই রকম কাজের জায়গায়, নিজের রিলেশনশিপের জায়গায় হাই প্রিস্টেসের এনার্জি বলেই দিচ্ছে যে কিছু না কিছু ডেফিনেটলি তুমি প্রবলেম ফেস করছিলে। ঠিক আছে, কাজের জায়গাটা তো আমি দেখতেই পাচ্ছি, অনেকেই হয়তো মানে লাস্টে যেটা হচ্ছে, এই জন্যই আমি চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করলাম, লাস্টে যেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে এমন সিচুয়েশান আসতে পারে, ঠিক আছে, এমন সিচুয়েশান আসতে পারে যে তুমি হয়তো জব থেকে রিজাইন করতে বাধ্য হলে, এবং তার মানে এই নয় যে তোমার সময়টা খুব খারাপ যাবে, একেবারেই না। তুমি ডেফিনেটলি, নিচে সান আছে, তো তুমি কিন্তু কুইট করে অন্য কোথাও জয়েন করবে, বা হয়তো বাইরে কোথাও। ঠিক আছে, বাইরে কোথাও, কারণ এখানে হুইল অফ ফরচুন আছে, সান আছে এবং জাস্টিস, চ্যারিয়ট, 4টে মেজর আরকানা আছে, এবং 4টের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি যে দূরে কোথাও তুমি যাচ্ছ কাজের সূত্রে। ঠিক আছে, মানে অনেকেই কিন্তু এই জায়গাটায় জাজমেন্টের এনার্জি এসছে তো, এবং তার সাথে জাস্টিস। ঠিক আছে, তো যেটা তোমার সাথে হচ্ছিল, ইয়েস 100% একটা পানিশমেন্ট পিরিয়ড চলছিল, তুমি তোমার কর্মাটাই ফেস করছিলে, বাট এই যে ইয়ারটা 2025, এখানে কোথাও না কোথাও তুমি জাজমেন্ট পেতে চলেছো। ঠিক আছে, হয়তো এটা নেক্সট 2 মান্থসের মধ্যেই, মানে মার্চের পর থেকে তুমি দেখতে পাবে। ঠিক আছে, মার্চের পর থেকে হয়তো এই এনার্জিটা শুরু হয়ে যাবে। ওকে, মানে যে প্রবলেমগুলো তুমি এতদিন থেকে ফেস করছিলে, কোথাও না কোথাও এবার সময় এসছে যে এখান থেকে বেরিয়ে আসার। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এই যে বছরটা দেখবে, মানে তোমার যে চেনা পরিচিত মানুষজন, ঠিক আছে, যাদেরকে তুমি খুব কাছের মানুষ বলে মনে করতে, সেই তাদের মুখোশটা না খুলে যাবে হাই প্রিস্টেসের সাথে জাজমেন্ট। ঠিক আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, আমি তোমাদেরকে বলছি স্পেশালি, মানে আমি যেটা দেখছি ভীষণভাবে এটা কিন্তু আমার সাথে হচ্ছে, এবং আমি জানি তোমাদের অনেকের সাথেই এই জিনিসটা হচ্ছে, যদিও এটা জেনারেল রিডিং, বাট এটা অনেকের সাথেই এটা মিলবে, যে যাদেরকে তুমি খুব কাছের মানুষ বলে মনে করতে, ইভেন তোমার পার্টনার অলসো। ঠিক আছে, সেই চেহারাটা, যেটা একটা মুখোশের আড়ালে যে আসল চেহারা, সেটা কিন্তু তোমার সামনে চলে আসবে।
খুব শিগগিরই চলে আসবে, হয়তো চলে এসেছেও বা আগামী দিনে খুব শিগগিরই তুমি জানতে পারবে যে তার আসল রূপটা কী, অ্যান্ড দেন ইউ উইল কুইট, তুমি বেরিয়ে আসছো। দ্যাট ইজ এখানে যেটা এসছে চ্যারিয়ট, তুমি মুভ অন করছো, ঠিক আছে, তুমি মুভ অন করছো রিলেশনশিপের জায়গায়, যেখানে একটা তুমি ফেস করছিলে, অনেক দিন থেকে প্রবলেম ফেস করছিলে, বাট যেহেতু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এখানে 5 অফ কাপস আছে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল বলে তুমি বেরোতে পারছিলে না, তোমার কাছে সেইভাবে মানে অনেক সময় হয় না যে একটা সন্দেহের বসে, বাট কিছু তোমার কাছে প্রুফ নেই, বাট অ্যাকচুয়ালি এবার অ্যাকচুয়ালি এবার কি করবে এঞ্জেল, দেখো আমার থ্রোট চক্রে মানে বলতে গিয়ে আটকাচ্ছে, মানে তুমি কতটা প্রবলেম ফেস করেছো, মানে সমস্ত কষ্ট তোমার দুঃখগুলোকে ভেতরে তুমি চেপে রেখেছো, আটকে রেখেছো। সো এবার দেখবে সব মানে বেরিয়ে আসবে, ঠিক আছে, এবার সবটাই বেরিয়ে আসবে। তো কিছু চেহারা তোমার সামনে চলে আসছে বাবু, যেগুলো আসাটা দরকার, অ্যান্ড দেন ইউ উইল কুইট, ঠিক আছে। সো এই জায়গাটা এবং কাজের জায়গাতেও তাই, যা যা তুমি প্রবলেম ফেস করছিলে, যদি তোমার প্রচুর শত্রু ছিল তো সেই জায়গাটাও কিন্তু মানে রিকভারি আসছে, ইয়েস, সেই জায়গাতেও কিন্তু রিকভারি আসছে। খুব সুন্দর কার্ড, জাজমেন্টের সাথে হাই প্রিস্টেসের এনার্জি। তো কোথাও না কোথাও ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে এই বছরটা তোমাদের জন্যে, ডিভাইন নিজে তোমাকে ব্লেস করছে, নিজে তোমাকে গাইড করবে এবং তোমাকে নতুন দিশা, নতুন আলোর দিকে তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, একটু লেটে তুমি জিনিসগুলো দেখতে পাবে, বাট এটা হবে। এবং যেটা আমি বিদেশ ভ্রমণের কথা বলছিলাম বা বিদেশ যাত্রার কথা বলছিলাম, সেটা যেমন আমি এখানে এই 3টে কার্ড দিয়ে বললাম, জাস্টিসের সাথে 3 অফ ফ্যান্স এবং এস অফ ফ্যান্সের এনার্জি। দেখো কোথাও না কোথাও হুইল অফ ফরচুনও এসে গেছে, তাই না? তো হুইল অফ ফরচুনের কার্ড কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে বলেই দিচ্ছে যে যারা তোমরা বাইরে যেতে চাইছিলে, ডেফিনেটলি তুমি কিন্তু বাইরে যেতে পারবে, ঠিক আছে, যদি তুমি চেষ্টা করো নিশ্চয়ই তুমি বাইরে যেতে পারবে। এবং সেখানে যদি যাও, কাজের সূত্রে যদি যাও স্পেশালি, তোমার কিন্তু আমি উন্নতিই দেখতে পাচ্ছি। আর রিলেশনশিপের জায়গায় ম্যাক্সিমাম আমি বলবো এই যে ফায়ার সাইন যারা তোমরা রয়েছো, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার জীবনে কিন্তু নতুন করে কেউ আসতে চলেছে। প্রচুর সম্পর্ক আমি যেটা দেখতে পাচ্ছি ভেঙে যাবে, ঠিক আছে, তোমাদের জন্যে। জানি না এটা তোমার কাছে গুড নিউজ অর ব্যাড নিউজ, আই ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে মেবি অনেককেই আমি একটুখানি গুড নিউজই দিচ্ছি, বিকজ তুমি অনেক দিন থেকে প্রবলেম ফেস করছিলে, তুমি বুঝতে পারছিলে না, বাট ইউনিভার্স বা এঞ্জেল মাইকেল যেটা বলছে, এবার সময় হয়ে গেছে এখান থেকে বেরোনোর, তোমাকে বেরোতেই হবে, চ্যারিয়ট অ্যাকশন নিতে হবে, বিকজ তোমার জন্য কিন্তু নতুন সূর্য ওয়েট করে আছে। সো নতুন সূর্য মিন্স নতুন কেউ, নিউ পারসন, ঠিক আছে, কমপ্লিটলি নিউ এনার্জি, একটা ফ্রেশ এনার্জি তোমার জন্য কিন্তু ওয়েট করে আছে। কেউ তোমার জীবনে আসছে তোমাকে ভালোবাসা দিতে, নতুন করে সব কিছু। আর খুব কম মানুষের জায়গাতেই আমি দেখছি রিকভারি আসছে তোমার পার্টনারের সাথে। যদি প্রবলেম চলছিল বা ব্রেকআপ হয়ে গেছিলো বা যেটাই হোক, নো কন্ট্যাক্ট ব্লক সিচুয়েশন, তো সেখানেও কিন্তু জিনিসগুলো স্পেশালি আমি এটা বলবো যে আফটার 6 to 7 months এই এনার্জিটা তুমি কিন্তু দেখতে পাবে, মানে বছরের মাঝামাঝি সময় থেকে রিলেশনশিপের জায়গায় কিন্তু রিকভারি আসছে। সো ওভারঅল যদি আমি দেখি ফায়ার সাইন, তোমাদের কিন্তু বছরটা খুব একটা মানে খারাপ যে বলবো একেবারেই না, আমি যেটা দেখতে পাচ্ছি ভালোই কাটবে। হ্যাঁ, অ্যাগ্রেশন যেটা আছে 5 অফ সোর্ডস, বিকজ তুমি মানে ওই যে চেহারাগুলো, ঠিক আছে, হাই প্রিস্টেস, এগুলো তোমার সামনে চলে আসবে। যেমন তোমার কাছের মানুষজনদেরও তুমি আঘাত করছো, ডেফিনেটলি সহ্য করতে পারছো না, নিজের রাগকে কন্ট্রোল করতে পারছো না। আবার সেই কাছের মানুষদের মধ্যেই এমন কিছু কাছের মানুষ আছে যারা অ্যাকচুয়ালি ভিলেন, ঠিক আছে, বাট তুমি তাদেরকে তোমার বন্ধু মনে করছিলে, বাট এখন এঞ্জেল কিন্তু সব কিছু তোমার সামনে ক্লিয়ার করে দেবে। এবং এটাই হয়, এটা আমার সাথে আজ বলে না, বহু বছর ধরে হচ্ছে, ঠিক আছে। যারা আমার সাথে একটা মুখোশ পরে আমার সাথে খুব ভালো ব্যবহার করে, দিদি দিদি, ম্যাম ম্যাম, বা বন্ধুর মতো ব্যবহার করে, খুব একদম মানে মানে আমি হচ্ছি সব কিছু তাদের জন্যে। তো সেই মানে আসল যে চেহারাটা কিছুদিনের মধ্যেই মাইকেল আমার সামনে দেখিয়ে দেয়, এই যে দেখ অ্যাকচুয়ালি কে। ওকে, সো আমি ওটাই বলি যে আমি তো দেখো, আমি কিন্তু মন থেকে তো কাউকে সেইভাবেই করি না যে মানে কখনোই কারোর
ক্ষতি চাই না, খারাপ চাই না, কোনো সময়ই চাই না। আমি সব সময় চাই সবাই প্রত্যেকে ভালো থাকুক। বাট আর্কএঞ্জেল মাইকেল, তুমি যদি তাকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো, ঠিক আছে, এবং সত্যি যদি মানে সমর্পণের এনার্জি, সারেন্ডারের এনার্জিতে থাকো, সে কিন্তু তোমার শত্রুদের ছেড়ে দেবে না, দেন না, আমি যেটা দেখেছি। সো এই বিষয়ে কিন্তু একেবারেই চিন্তা করবে না বা ভাববে না যে যারা আমার এত ক্ষতি করলো তাদের কি হবে, এটা নিয়ে কিন্তু কখনো ভাববে না, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমার রিডিং। বছরটা খুবই ভালো কাটবে। প্রথম দিকটা খুব একটা ডেফিনেটলি ভালো না, জানুয়ারি মাসটা, বাট জানুয়ারি মাস ধীরে ধীরে যত শেষ হবে, শেষের দিকটা থেকে কিন্তু একটা মানে ওয়াও এনার্জি, ফ্যাবুলাস এনার্জি, একদম দারুণ চেঞ্জ তুমি দেখতে পাবে। শুধু নিজেকে তৈরি করো, অ্যাকশান তোমাকে বাবু নিতে হবে। এই যে লেজিনেন্সের এনার্জিটা আমি একটুখানি দেখতে পাচ্ছি, প্রচুর তুমি শুধু খালি স্বপ্নের জগতে থাকো, বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে, নানা রকম কোয়েশ্চেন, কেন কেন কেন, এই কেন থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। বাকিটা তো মাইকেল আছেই। সো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ওকে, সো এবার ওয়াটার সাইন। ফায়ার সাইনের পরে আগুন প্রচুর জ্বলেছে, এবার তারপরে আগুনটা নেভানোর জন্যে জল প্রয়োজন, তাই না? সো চলো দেখে নিচ্ছি ওয়াটার সাইন তোমাদের জন্য কি মেসেজেস আসছে, এঞ্জেল গাইডেন্স কি আসছে তোমাদের জন্য। লেটস সি। ক্যান্সার, স্করপিও, পাইসিস, ওয়াটার সাইন। লেটস সি। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে বাবু, সেখান থেকে দেখে নিও কেমন। ওয়াটার সাইনের জন্যে তুমি কি গাইডেন্স দিচ্ছ মাইকেল, প্লিজ বলো। ওয়াটার সাইনদের জন্য কি গাইডেন্স দিচ্ছ যারা ওয়াটার সাইনের মধ্যে পড়ে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কি গাইডেন্স আসছে 2025 সাল, কি গাইডেন্স দিচ্ছ। ফার্স্ট কার্ড এসেছে নো, তোমাদের জন্য ফার্স্ট কার্ড এসেছে নো। লেটস সি ওয়াই নো। I can see you are waiting for something. Reconsider. Okay. মানে যেটার জন্যে তুমি ওয়েট করে আছো, যেটা আমি এক্ষুনি বললাম, যে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি কোনো কিছুর জন্যে না ওয়েট করে আছো, কোনো কিছুর জন্যে তুমি প্রে করছো খুব বেশি করে, যে প্লিজ এঞ্জেল আমার এই কাজটা যেন হয়ে যায়, ঠিক আছে। বা প্লিজ এঞ্জেল, রিলেশনশিপের জায়গায় যদি তুমি প্রবলেম ফেস করছো তো এঞ্জেলকে বলছো প্লিজ এটা তুমি সলভ করে দাও। যদি বিজনেসের জায়গায় বা জবের জায়গায় বা হেলথের জায়গায়, যেটাই হোক, লাইফের যে এরিয়াতে তুমি প্রবলেম ফেস করছো, হয়তো সেটার জন্য খুব বেশি করে প্রেয়ার করছো বা কোনো কিছু তুমি চাইছো লিটারেলি, যেটা আমি এটাই দেখছি, এই এনার্জিটাই দেখছি যে তুমি কিছু চাইছো, এঞ্জেলের সামনে প্রতিদিন প্রে করছো এবং তার কাছে কিছু চাইছো। তো সেটা তুমি যেটা চাইছো ভীষণভাবে, যেটা বারবার বলছো এঞ্জেলকে, তো সেটা না আরেকবার তুমি ভাবো, সেটা রিকনসিডার। মেবি তোমার সেই চাওয়াটা তোমার হায়েস্ট গুডের জন্য ভালো নয় বাবু, ঠিক আছে। যারা তোমরা এই সাইনের মধ্যে পড়ছো, ওয়াটার সাইনের মধ্যে পড়ছো, ক্যান্সার, স্করপিও অ্যান্ড পাইসিস, ঠিক আছে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে যেটা তুমি ভীষণভাবে চাইছো ইউনিভার্সের কাছে, সেটা নিয়ে তুমি আরেকবার ভাবো যে তোমার চাওয়াটা কি সঠিক, সত্যি কি এটা তুমি ঠিক চাইছো, ঠিক আছে। কোথাও না কোথাও আমার যেন মনে হচ্ছে যে এটা তোমার হায়েস্ট গুডের জন্যে ভালো না, এটার কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। হয়তো তোমার জন্য আরও অন্য ভালো কিছু ওয়েট করে আছে, তাই না। যেটা আমরা যেটা চাই, যখন সেটা পাই না, তখন আমাদের মনে হয় যে ইউনিভার্স বা গড বা ডিভাইন এনার্জি আমাদের পাশে নেই, ঠিক আছে। আমার সাথে দিনের পর দিন অন্যায় হচ্ছে, বাট তারা সেটা দেখছে না, আমাকে এটা দিচ্ছে না, যেটা আমরা চাইছি সেটা যখন আমরা পাই না, তখন আমাদের মধ্যেই নেগেটিভ ফিলিংসগুলো কাজ করে। বাট আমরা এটা ভুলে যাই যে আমরা ওটা পাচ্ছি না, তার মানেই হচ্ছে আরও ভালো কিছু, আরও বড় কিছু, এটা আমি দেখেছি, ভালো নয় শুধু বাবু, বড় কিছু আমাদের জন্য ওয়েট করে আছে, আর সেটাই আমি তোমার এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে কার্ড দুটো এসছে, তো এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন
আর কি ফায়ার সাইন, নাও ওয়াটার সাইন, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, no no no, one by one please. Next card, romance. এটাই কি চাইছিলে তুমি এঞ্জেলের কাছে? বাট তোমার চাওয়াটার মধ্যে কিছু মেবি তুমি যাকে চাইছো সে হয়তো তোমার জন্য ঠিক নয়, বা তার সাথে এখনও সেই ডিভাইন টাইমিংটা আসেনি, ঠিক আছে? তুমি হয়তো এক্ষুনি কিছু চাইছো, পেশেন্স রাখতে পারছো না, তো তোমাকে মেবি বলা হচ্ছে যে পেশেন্স রাখো, দিস ইজ নট দ্য রাইট টাইম, ওই জন্যই তোমাকে আবার করে ভাবতে বলা হচ্ছে। বা হয়তো অ্যাকশানের জায়গায় কিছু তোমার প্রবলেম হচ্ছে, অ্যাকশান নিতে বলা হচ্ছে, তুমি হয়তো নিজের কমফোর্ট জোন থেকে বেরোচ্ছ না। এঞ্জেলের কাছে তো চাইছো, বাট তুমি নিজের কমফোর্ট জোন থেকে বেরোচ্ছ না। আর ইকুয়াল গিভ অ্যান্ড টেকের জায়গায়ও কিন্তু আমি প্রবলেম দেখতে পাচ্ছি রিলেশনশিপে, তো তোমাকে আবার ভাবতে হবে। তুমি হয়তো দিয়েই যাচ্ছ, বাট তোমার পার্টনার কিছুই এখানে ইনভেস্ট করছে না, ঠিক আছে? সো সেখানে হয়তো মানে রিইউনিয়ন একটু ইম্পসিবল বা লেটে আমি যেটা দেখতে পাচ্ছি, বা হয়তো সে প্রচুর তোমার জন্য করেছে, তুমি সেটাকে রেকগনাইজ করছো না, তুমি শুধু তার ভুলগুলোকেই বড় করে দেখছো, ঠিক আছে? তাকে কমপ্লিমেন্ট একেবারেই দাও না, ঠিক আছে? সো কোথাও না কোথাও একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের প্রবলেম আছে, বাট যাই হোক না কেন রোম্যান্স আসছে, হয়তো একটু দেরিতে, একটু এই জায়গাটা সর্ট আউট হওয়ার প্রয়োজন আছে। এঞ্জেল বলছে এই মুহূর্তে তোমাকে আরও ভালো করে ভাবতে হবে। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই নিজের পার্টনারের সাথে অন্যায় করছো, ঠিক আছে? সো প্লিজ বাবু আরেকবার ভাবো। একটা জিনিস অবশ্যই আমি দেখছি যে যাকে নিয়ে তুমি ভাবছো মানে সে হয়তো তা মানে তোমার জন্য ঠিক নয়, তোমার জন্য আরও যিনি মানে অ্যাকচুয়াল মানে তোমার যে পার্টনার, ঠিক আছে, তোমার যে সোল মেট বা তোমার যে টুইন ফ্লেম বা তোমার যে কার্মিক, যাকে তুমি ডিজার্ভ করো, যেটা ডিভাইন বা আর্কএঞ্জেল মাইকেল মনে করছেন, হয়তো তুমি তার সাথে এই মুহূর্তে নেই, তুমি যার সাথে রয়েছো মানে তার সাথে থাকার নয়। তো সেখানে যদি তাই হয় তো সেটা তোমাকে ভাবতে বলা হচ্ছে, দেন ডেফিনেটলি সেপারেশন আসতে বাধ্য, দেন ডেফিনেটলি একদম দুজনে আলাদা হতে বাধ্য, ব্রেকআপ যেটাকে আমরা বলি, এবং তারপরে তোমার সেই মানুষটি তোমার কাছে আসছে না। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে যদি তুমি তার ভালোবাসাগুলোকে, এই যে ছোট ছোট যা কিছু সে তোমার জন্য করে, লিটল থিং, ঠিক আছে, সেগুলোকে হয়তো তুমি কমপ্লিমেন্ট দাও না বা সেগুলোকে রেকগনাইজ করো না, তো সেটাকে বলা হচ্ছে ওই জন্যই রিকনসিডার, সেটাকে নিয়ে একটু দেখার চেষ্টা করো, ইনডেপথে গিয়ে ভাবার চেষ্টা করো, বিকজ তোমার মানুষটি তো তোমাকে ভালোবাসেন এবং তোমার জীবনে ভালোবাসা আসছে, একটা রোম্যান্টিক লাইফ তুমি আগে দেখতে পেতে চলেছো, ঠিক আছে? রোম্যান্স আসছে অ্যাকচুয়ালি। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, ওয়াটার এনার্জি যাদের, লাস্ট কার্ড এঞ্জেল। ওকে, ইউ আর রেডি। ওকে, সো যখন তুমি নিজের জায়গাটা নিয়ে ভাববে এবং ভাবলে ডেফিনেটলি তুমি বুঝতেই পারবে তোমার ভুলটা কোথায়, এঞ্জেল তো তোমাকে প্রতি মুহূর্তেই গাইড করবে। সো দেন ইউ আর রেডি ফর দ্য রিউনিয়ন। ওকে, রেডি ফর দ্য রিউনিয়ন। এবং শুধু রিউনিয়ন না, এখানে আমি অ্যাবান্ডেন্সও দেখতে পাচ্ছি, এখানে মানিও দেখতে পাচ্ছি, তোমার জীবনে মানি আসতে চলেছে, ঠিক আছে? যদি তুমি একটা ফিনান্সের জায়গায় প্রবলেম ফেস করছিলে অনেক দিন ধরে, তো সেখানে আমি দেখতে পাচ্ছি রিকভারি আসছে, ফিনান্সের জায়গাটায় কিন্তু স্ট্রংলি রিকভারি আমি দেখতে পাচ্ছি। সো ইয়েস, 100%, নো নিড টু ওরি। ওয়াও, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, তোমাদের জন্য দেখো কি এসছে, নো নিড টু ওরি। এঞ্জেল বলছে কেন এত ভাবো, কেন এত চিন্তা করো, ঠিক আছে? যেটা ভাবার দরকার সেটা নিয়ে ভাবো, ঠিক আছে? তুমি যে অ্যাকশানটা নিচ্ছ বা যে অ্যাকশানটা নেওয়ার দরকার সেটা নিয়ে আরেকবার ভাবো, ঠিক আছে? বাট উল্টো পাল্টা কিছু ভেবো না, আলটু ফালতু টেনশন করেও কোনো কিন্তু লাভ হবে না। নো নিড টু ওরি মানে তুমি ভীষণ চিন্তা করো, উল্টো পাল্টা থটস ক্রিয়েট করো, নেগেটিভ থটস যেটাকে আমরা বলি, তো সেটার কোনো প্রয়োজনই নেই। আমি আছি তোমার সাথে, তুমি শুধু ঠিক জায়গায় ঠিক সময় অ্যাকশান নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সো দারুণ দারুণ দারুণ।
প্রথমে একটু নো কার্ড আমার মনটা খারাপ হয়ে গেছিলো, বাট আলটিমেটলি তোমাদের জন্য কিন্তু বেস্টই আসছে। ওকে, সো চলো এবার দেখে নিচ্ছি ট্যারো থেকে রিলেশনশিপের জায়গায় বা ওভারঅল এনার্জি এই বছরে 2025 সাল যারা ওয়াটার সাইন আছো তো তোমাদের জন্য কি আসছে। ইয়েস, লেটস সি, যারা ওয়াটার সাইন আছো তোমাদের জন্য কি আসছে, 2025 সাল কি নিয়ে আসছে তোমাদের জন্য। ওয়াটার সাইন যারা রয়েছে, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, প্লিজ বলো মাইকেল। ফার্স্ট কার্ড হারমিট। দেখো ওখানেও নেগেটিভ দিয়ে স্টার্ট হয়েছিল, এখানেও নেগেটিভ দিয়েই স্টার্ট হলো। হারমিটের এনার্জি মানে রিলেশনশিপের জায়গাটাই মেনলি দেখাচ্ছে, কারণ ওখানে রোম্যান্সের কার্ড এসছে। রিলেশনশিপের জায়গায় তুমি হ্যাপি নও তোমার পার্টনারের সাথে, ঠিক আছে। এবং অনেকেই শরীরটাও কিন্তু খুব একটা তোমার ভালো যাচ্ছে না, অনেকেরই আমি দেখতে পাচ্ছি। কাজের জায়গাটা নিয়েও তুমি খুব একটা প্লিজড নও। ওভারঅল এনার্জি তোমার হারমিটের মানে তুমি খুশি না, ইউ আর নট হ্যাপি। তোমার যা কিছু আজ তোমার কাছে আছে, যা কিছু ওপরওয়ালা তোমাকে দিয়েছেন, বা তুমি যা যা কিছু রয়েছে বেসিক্যালি তোমার কাছে, সেটা নিয়ে ইউ আর নট হ্যাপি। সো হোয়াটস কামিং ফর ইউ। 10 অফ কাপস, মাই গড, ওখানে ছিল রোম্যান্স আর এখানে 10 অফ কাপস। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। সো দেখো এঞ্জেলের কনফার্মেশন দেখো যে এত দেবদাস হয়ে থাকারও কিছু হয়নি। সো মেনলি 99% আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা তার মানে রিলেশনশিপের জায়গাটাতেই এই এনার্জিতে রয়েছো, ঠিক আছে বাবু। যারা ওয়াটার সাইনের মধ্যে পড়ছো, হারমিটের এনার্জিতে রয়েছো। বাট দেখো কত সুন্দর 10 অফ কাপস, রোম্যান্স আসছে। এতটাও ভেঙে পড়ার কিছু হয়নি, এতটাও ভেঙে পড়ার কিছু হয়নি। ওকে, চলো দেখছি আর কি আসছে। দি মুন। শরীরটা নিয়ে কিন্তু চিন্তার আছে এই বছরটা। এই বছরটা তোমার কিন্তু শরীরটা নিয়ে চিন্তার আছে। মুনের এনার্জি, ডিপ্রেশন আসবে, ডিপ্রেশন কিন্তু আসবে, ঠিক আছে। ভীষণ মুড সুইংস হবে, কথায় কথায় চোখে জল চলে আসবে। যদি তুমি মেয়ে হও প্রচুর কাঁদবে, ছেলে হলেও প্রচুর ইমোশনাল জায়গায় আমি দেখতে পাচ্ছি। দি ফুল, দি ফুল, অনেকেরই নিউ বিগিনিং দেখাচ্ছে, অনেকেরই নিউ বিগিনিং দেখাচ্ছে। ফুলের এনার্জি এবং তুমি আমি যেটা দেখছি মুনের সাথে ফুলের এনার্জি তোমার এই বছরটা কোথাও না কোথাও তুমি সারেন্ডারের এনার্জিতে আসবে। মেবি অনেকে স্পিরিচুয়ালিটি ফলো করবে, খুব বেশি করে মেডিটেশন করবে, বা কমপ্লিটলি সারেন্ডারের এনার্জি মানে ডিভাইনের উপর সব কিছু ছেড়ে দেবে। যেহেতু সিচুয়েশান বাবু তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, পার্টনারের সাথে প্রবলেম হবে। প্রথম দিকে আমি যেটা দেখতে পাচ্ছি সমস্যা তো আছেই, তো কোথাও না কোথাও সেই সমস্যা বাড়তে পারে। বাট আলটিমেটলি 10 অফ কাপস যেটা দেখছি এখানে, অ্যাকচুয়ালি হারমিটের পরে আমি মুনটাকে রাখবো আর তারপরে 10 অফ কাপস, ঠিক আছে। তো চলবে, কিছু তো প্রবলেম চলবে পার্টনারের সাথে। এবং শুধু অ্যাকচুয়ালি শুধু পার্টনার না, জানো তো তোমার বাড়ির লোকেও আমি দেখতে পাচ্ছি, স্পেশালি যেটা আমি হেলথ ইস্যুস, বাড়িতে তোমার মা বা ঠাকুমা বা পিসিমা, দিদা, তারপরে যারা রয়েছেন ফিমেল এনার্জি, স্পেশালি আমি এখানে উল্লেখই করে দিচ্ছি ফিমেল এনার্জি। তোমার দিদি হতে পারেন, বোন হতে পারেন, ঠিক আছে, তোমার ওয়াইফ হতে পারেন, যদি তুমি ছেলে দেখছো তোমার ওয়াইফ হতে পারে। তো মানে যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, যার সাথে একটা তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, তো তার শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, এবং যাকে নিয়ে তুমি প্রচণ্ড টেনশানে থাকবে, ঠিক আছে। এখানে হারমিটের সাথে মুন, এই যে বছরটা ভীষণ একটা ভোগান্তি, স্পেশালি যারা তোমরা এই সাইনের মধ্যে পড়ছো, ক্যান্সার, স্পাইসিস অ্যান্ড স্করপিও, ওয়াটার সাইনে যারা পড়ছো, আমি দেখতে পাচ্ছি যে তোমার ফ্যামিলি, বিকজ ইউ আর ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ঠিক আছে। 10 অফ কাপস, তুমি তোমার ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসো,
ভীষণই ভালোবাসো তোমার ফ্যামিলিকে, এবং তাদের জন্য ফুলের এনার্জি, তাদের জন্য তুমি প্রচুর রিস্ক নিতেও রাজি আছো, ঠিক আছে? এরকম হয়েছে, তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে তোমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছো, ইউ আর এ রিস্ক টেকার, ঠিক আছে? তো করেছো এবং আগামী দিনেও করবে। বাট যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেনলি এখানে কিন্তু তোমার মা বা বোন বা দিদা বা ঠাকুমা যেই হোক না কেন, তোমার ওয়াইফ, সে কিন্তু খুব একটা, তার শরীর ভালো যাবে না এবং সেটা নিয়ে তোমার কিন্তু একটা চিন্তা আছে, ঠিক আছে? এই বছরটা ভোগান্তি আছে। তো মাইকেল তোমাকে সাবধান করে দিচ্ছে অবশ্যই। যারা ওয়াটার সাইন আছে, ওভারঅল ইয়ারটা কেমন যাবে প্লিজ বলো। যারা ওয়াটার সাইন আছে, 5 অফ সোর্ডস, হ্যাঁ ফায়ার সাইনেও এসছে 5 অফ সোর্ডস, তো এখানে ওয়াটার সাইনেও এসে গেল 5 অফ সোর্ডস। তো মেবি হতে পারে তুমি কোনো ফায়ার সাইনের সাথে ডিল করছো, তুমি ওয়াটার সাইন, আর তোমার পার্টনার হতে পারে ফায়ার সাইন, হতে পারে কি, চান্সেস আর ভেরি হাই, ঠিক আছে? তো এরকমটা যদি হয় তো ইয়েস, তোমার পার্টনারের থেকে তুমি হয়তো তার কথা বা তার ব্যবহার তোমাকে ভীষণভাবে আঘাত করতে পারে, বা তুমি হয়তো তাকে এমন কিছু বলে দিচ্ছ যেটা নাকি পরে গিয়ে তোমার ফিল হচ্ছে যে না, এমনটা না বললেই পারতাম। তো সেই একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এছাড়া ইয়েস, লোকে তোমাকে বোঝে না, লোকে তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে, এবং সেটা কিন্তু এই বছরটা আরও বেশি এটা হতে পারে, ঠিক আছে? তোমার আমি যেটা দেখতে পাচ্ছি, আশেপাশের মানুষজনের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, যেটাও নাকি তোমার মানে প্রবলেমের কারণ হবে। মানে আলটিমেটলি তুমি সলিটিউডের এনার্জিতে চলে যাচ্ছ, কোথাও না কোথাও নিজেকে ভীষণ একা করে পাচ্ছ এই বছরটা। এই বছরটা একদম ওয়াটার সাইন তোমাদের জন্যে কিন্তু মানে সেইভাবে এমনিতে ঠিক আছে, এমনিতে যে খুব একটা খারাপ বা সাংঘাতিক একেবারে ব্রেকআপ সিচুয়েশান আসবে, পার্টনার ছেড়ে চলে যাবে, এটা হবে ওটা হবে, সেই খারাপ না। এটা তোমার মেন্টাল ট্রমা দেখতে পাচ্ছি, ডিপ্রেশন, তোমার মন ভালো থাকবে না, ঠিক আছে? কোথাও না কোথাও হতে পারে প্রিয়জনকে তুমি হারাতেও পারো, ঠিক আছে? তোমার কাছের মানুষকে তুমি হারাতেও পারো, সে তোমার জীবন থেকে চলে যেতে পারে, ঠিক আছে? মানে এই যে শারীরিক সমস্যার জায়গাটায় আমি কিন্তু সেটাও দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই প্রিয়জন বিয়োগের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, চলে যেতে পারে তোমার জীবন থেকে। তো সেটাও তোমার কাছে কিন্তু একটা অনেক বড় খারাপ লাগার জায়গা তৈরি হবে বাবু, ঠিক আছে? সো লেটস সি। হ্যাংম্যান, ইয়েস, তুমি একদম মানে যেটাই হবে বা আগামী দিনে এই 2025-এ ইউ উইল বি স্পিচলেস। মানে তুমি কি বলবে, মানে কি হচ্ছে, কেন হচ্ছে, মানে কিছু আর বলার থাকবে না। অ্যাকচুয়ালি তোমার আর কিছু বলার থাকবে না। মানে অ্যাকশানের জায়গাটা না কোথাও একটা ঠ্যারাফ চলে আসছে, ঠিক আছে? এখানে হারমিট এবং তার সাথে এখন চলে এলো হ্যাংম্যান, ঠিক আছে? মাঝে মাঝেই পথ চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে যাবে, আর পারছি না, আর পেরে উঠছি না, বিকজ এতটাই তুমি বোঝা, দি ফুলের এনার্জি, এতটাই তুমি বার্ডেন নিয়ে চলেছো। তোমার পরিবারের, তোমার নিজস্ব পার্সোনাল লাইফ, সেখানেও কিন্তু আমি বলবো যে সেইভাবে কিন্তু স্টেবিলিটি আসেনি, যেটা আসা দরকার, ঠিক আছে? তো সেই জায়গাটাতেও আমি কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি, যেটা এই হ্যাংম্যানের কার্ড বলে দিচ্ছে যে মাঝে মাঝেই পথ চলতে চলতে তুমি ভীষণভাবে ক্লান্ত হয়ে যাও, তুমি আর পেরে ওঠো না। হয়তো তোমাদের মধ্যে অনেকেই তখন বলো যে হে প্রভু, আমাকে এবার তুলে নাও, আমাকে তোমার কাছে ডেকে নাও, ঠিক আছে? এইরকম একটা মানে ভীষণভাবে একদম ঝুঁকে পড়া, নুয়ে পড়া, আর পেরে উঠছি না। তো এই জায়গাটা, এই যে একটা চুপচাপ হয়ে যাওয়া, সাইলেন্ট জোনে চলে যাওয়া, এবং সেটা দেখো মুনের সাথে এলো, মানে কতটা ডিপ্রেশনে তুমি থাকবে এই বছরটা, কতটা ডিপ্রেশনে থাকবে। তো চলো দেখে নিচ্ছি। এবং কিছু কিছু জিনিস হয়তো তুমি জানো অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। অ্যাকচুয়াল দ্য ট্রুথ ইজ দ্যাট
যা কিছু আমাদের সাথে হয় আমাদেরকে আলটিমেটলি অ্যাকসেপ্টই করে নিতে হয় না, বাট তাও তো আমরা কাঁদি, আমাদের চোখে জল আসে, আমরা কষ্ট পাই, আমরা ভীষণভাবে নিজেদেরকে একা ফিল করি যখন পাশে কাউকে পাই না যে নাকি আমাকে বুঝবে। আর সেই রকম সিচুয়েশনই কিন্তু বাবু তোমার এই বছরে হবে, ঠিক আছে? বছরটা দেখো যে সবারই যে খুব খারাপ খুব ভালো তা তো হয় না, অলওয়েজ মিক্সড হয়, খারাপ ভালো মিশিয়ে হয়। তো তোমার সেটাই দেখতে পাচ্ছি যে তোমারও তাই, প্রত্যেকটা সাইনেরই তাই। বাট তোমার যেটা ম্যাক্সিমাম যেটা আমি দেখছি সেটা হচ্ছে ডিপ্রেশন, খারাপ লাগার জায়গা, মনের একটা কষ্ট, যেখানে নাকি তোমার কিচ্ছু করার নেই সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করা ছাড়া। হাই প্রিস্টেসের এনার্জি চলে এলো। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, পার্টনারের সাথে কিন্তু সেইভাবে মানে যদি কোনো প্রবলেম ফেস করছো বা কিছু যদি তুমি তাকে তোমার মনের কথা বলতে পারছো না বা কোথাও গিয়ে যদি প্রবলেম হচ্ছে সেটাকে সর্ট আউট করে নাও, ঠিক আছে? কারণ এই জায়গায় হাই প্রিস্টেসের জায়গাটা কিন্তু 10 অফ কাপসের নিচে এসছে, তো এটা খুব একটা ভালো জায়গা নয়। 6 অফ পেন্টিকলস, যাক বটমের কার্ডটা ভীষণ পজিটিভ চলে এলো, একটা ব্যালেন্সের এনার্জি, ভীষণ একটা পজিটিভ কার্ড। এবং তার সাথে কি এসছে দেখো, জাজমেন্ট, ওয়াও, তার সাথে কি এসছে, জাজমেন্ট। তো দেখো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি জানি না এই বছরটা তুমি কতটা ফিল করতে পারছো। আমি যেটা দেখতে পাচ্ছি খুব একটা যে পজিটিভ তা কিন্তু নয়, আবার খুব খুব বেশি যে নেগেটিভ তা না, ঠিক আছে? হ্যাঁ, নেগেটিভ পার্টটা হয়তো তোমার মনে হবে যে নেগেটিভ পার্টটাই বেশি, বিকজ শরীরের জায়গাটা আমি বলবো আবারও, আমি যেটা দেখতে পাচ্ছি শরীরের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। একটা তোমার শরীর এবং তোমার কাছের মানুষের শরীর খুব একটা যে ভালো যাবে তা বলবো না। কিছু গোপন রোগ ধরা পড়তে পারে, যেটা হয়তো তুমি এতদিন ধরে গাই করছিলে না, ঠিক আছে, ফেলে রেখেছিলে। তো সেই জায়গায় গিয়ে কোনো একটা গোপন রোগ, যদি তুমি মেয়ে হও দেন ডেফিনেটলি হতেই পারে কোনো গাইনো প্রবলেম ধরা পড়লো, লোয়ার পার্টসের প্রবলেম ধরা পড়লো। আর আমি তো বলবো যে এখন থেকেই ভীষণ ভালো করে ডাক্তার দেখাও, ঠিক আছে? ডাক্তার দেখাও, সমস্ত টেস্ট করো, বিকজ কিছু না কিছু তো অবশ্যই চিন্তার আছে শরীরটা নিয়ে। বারবার আমি শরীরের জায়গাটাতে, বিকজ কাজের জায়গাটা দেখো, এখানে আমি যেটা কাজের জায়গায় দেখতে পাচ্ছি, কাজের জায়গায় কিন্তু পরিবর্তন আসবে। যেখানে তুমি রয়েছো সেখানে তোমার প্রমোশন হতে পারে। 3 অফ পেন্টিকলস এসছে, ফুল আছে, জাজমেন্ট আছে, 6 অফ পেন্টিকলস আছে। তো কাজের জায়গাটায়ও এতদিন ধরে যদি ডিসস্যাটিসফ্যাকশনের এনার্জি ছিল বাবু, তো সেখানে কিন্তু পরিবর্তন আসতে চলেছে, সেখানে আমি প্রমোশন হতে দেখছি। বা তুমি হয়তো কাজের সূত্রে তোমার ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? জব চেঞ্জও তুমি চাইলে করতে পারো। বিজনেসের জায়গায়ও কিন্তু তুমি পার্টনারশিপে বিজনেস করতে পারো, নতুন কিছু স্টার্ট করতে পারো। বিজনেসটা নিয়ে যদি নতুন করে ভাবতে চাও ভাবতে পারো। সো বিজনেসের জায়গাটাও যদি, যারা জমি বাড়ি কিনতে চাইছো, ফ্ল্যাট কিনতে চাইছো, তো সেখানেও কিন্তু একটা কিন্তু সুযোগ আসবে। তুমি চাইলে সেই জায়গাটাতেও কিন্তু ইনভেস্ট করতে পারো, সম্পত্তি পেতে পারো, পৈতৃক সম্পত্তি, সেটারও একটা চান্স আছে আমি দেখতে পাচ্ছি। বাট মেনলি যেটা হবে, রিলেশনশিপের জায়গায় হয়তো প্রবলেম ফেস করতে পারো, যেটা আলটিমেটলি সর্ট আউট হয়ে যাবে, ঠিক আছে? হতে পারে পার্টনারের সাথে পুরো পার্টনার তোমাকে বুঝলোই না বা তুমি পার্টনারকে বুঝলে না, বিকজ এখানে 5 অফ সোর্স আছে, তো দুজনের মধ্যে এমন কিছু হলো যে সেপারেশন হয়ে গেল, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে যদি প্রবলেম ফেস করছিলে তো কোথাও না কোথাও সর্ট আউট তো হয়েই যাবে, সেই জায়গাটা আছে। বাট মেনলি আমি ফিরসে মানে আমি বারবারই ফোকাস করব এই শরীরের জায়গাটায়। পার্টনারের শরীর নিয়ে একটুখানি খেয়াল করো, তার শরীরটা কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না, আশেপাশের লোকজনেরও তাই, এবং তোমার শরীরটা নিয়েও কিন্তু বাবু চিন্তার আছে। সো প্লিজ, এবং তুমি কিন্তু ব্যালেন্সে নেই। নাম্বার 2 এর এনার্জি এখানে অনেকবার রিপিট হয়েছে, ডেফিনেটলি তুমি ব্যালেন্সে নেই, ভীষণ ইমব্যালেন্সের এনার্জি এই বছরটা স্পেশালি আমি দেখতে পাচ্ছি। তুমি ব্যালেন্সে থাকবেও না, মানে থাকার চেষ্টা করবে হয়তো, বাট পেরে উঠবে না, এমন এমন সিচুয়েশান তুমি ফেস করবে। সো আগে থেকেই এঞ্জেল তোমাকে ওয়ার্ন করে দিচ্ছে যে প্লিজ 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 তুমি এখন থেকে নিজের যত্ন নাও, সময় মতো খাওয়া দাওয়া করো, সময় মতো ঘুম, এবং একটা ডিসিপ্লিন লাইফ লিড করার চেষ্টা করো নিজের ওপরে এবং তোমার আশেপাশের মানুষজন। তুমি ভালো থাকবে তবেই না গিয়ে তুমি তাদেরকে দেখতে পাবে, তাই না? সো সেটার উপরে একটুখানি ফোকাস করার চেষ্টা করো। বাট ইয়েস, ওভারঅল ইটস ওকে। একটু চিন্তার আছে, একটু টেনশন, তো
তো সেটা যদি মাইকেলকে প্রে করো, তাকে যদি ডাকো, নো চিন্তা। ওকে, সো চলো, তোমার রিডিং এখানেই এই পর্যন্তই। আশা করি তোমার এই বছরটা অনেক ভালো যাবে। আমি অবশ্যই ওকে নাও ইয়ার সাইন মানে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ঠিক আছে, তুমি যদি এই ইয়ার সাইনের মধ্যে পড়ো তাহলে এই রিডিংটা অবশ্যই তোমার জন্য। চলো দেখে নিচ্ছি 2025 সাল 2025-এ আর্কএঞ্জেল মাইকেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। লেটস সি 2025 সাল আর্কএঞ্জেল মাইকেল তোমার জন্য কি গাইডেন্স আনছেন। যদি তুমি ইয়ার সাইনের হও, জেমিনি, লিব্রা অর অ্যাকুয়ারিয়াস, এই তিনটের মধ্যে কোনো একটা যদি তোমার সাইন হয় তাহলে তোমার জন্য কি গাইডেন্স আসছে। লেটস সি। ডেসক্রিপশন বক্সে বাবু টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেখান থেকে নিজের রিডিংটা দেখে নিও। প্লিজ কুইট করো না, পুরোটা দেখো, ঠিক আছে? বিকজ প্রথম থেকে শেষ পর্যন্ত হতেই পারে তোমার জন্যে সবটাই খুব ভালো তোমার লাগলো, বা তোমার এটা দিয়ে এই যে রিডিংটার মাধ্যমে তুমি ট্রুলি একটা গাইডেন্স পেলে এঞ্জেলের, বা হয়তো এর মধ্যে কোনো একটা লাইন তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি যেটা মনে করি যে পুরো রিডিংটা দেখাটা খুব দরকার। সো প্লিজ একটু পেশেন্স নিয়ে দেখো। ইমপ্রুভিং হেলথ অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। সো যারা তোমরা এয়ার সাইনের আছো, তোমাদের জন্যে ফার্স্ট মেসেজ যেটা এসছে ইমপ্রুভিং হেলথ। তো মেবি তোমরা হেলথ ইস্যুস ফেস করছিলে, ঠিক আছে? লাস্ট ইয়ারটা খুব একটা তোমার ভালো যায়নি, বা তার আগের ইয়ারও 23-24 হয়তো ভীষণভাবে তুমি শারীরিকভাবে ভুগছিলে। স্পেশালি 2024 সালটা ভীষণভাবে তুমি শারীরিক দিক দিয়ে তোমাকে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি হেলথ ইস্যুস তুমি ফেস করেছো। অনেকেরই হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন হয়েছে, ভীষণ পেটের সমস্যা, পিঠের, যেটা আমি আরেকটা জিনিস দেখছি অনেকের স্পন্ডিলাইটিসের ব্যথা, ঠিক আছে? প্রচুর মেন্টাল ট্রমা, ডিপ্রেশন, মানে কি নেই 2024 তোমাদের জন্য প্রচুর তোমাদেরকে ভুগিয়েছে, ঠিক আছে? একটা মানসিক যন্ত্রণা, সেটাও আমি দেখতে পাচ্ছি। সো যে জায়গায়, ঠিক আছে, তুমি ফেস করছিলে হেলথ ইস্যুস, সেখান থেকে কিন্তু এঞ্জেল বলছে একটা ইমপ্রুভমেন্ট আসছে এই বছরটা 2025 সাল, এবং সেটা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। এক্ষুনি হয়তো তুমি সেটা বুঝতে পারবে না, এখনও হয়তো আরও কিছুদিন তোমার হেলথ তোমাকে ভোগাবে, শারীরিক অসুস্থতা যেটা এতদিন ধরে হচ্ছিল সেটা হয়তো আরও কিছুদিন ছোটোখাটো কিছু প্রবলেম বা মেজর কোনো হেলথ প্রবলেম তুমি মেবি ফেস করতে পারো, বাট উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কয়েক মাসের মধ্যে সেখানে কিন্তু রিকভারি আসছে, এঞ্জেল যেটা বলছে। অ্যান্ড হোয়াট নেক্সট, প্লিজ বলো এঞ্জেল। এয়ার সাইন জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, তুমি ওদের জন্য কি গাইডেন্স দিচ্ছ 2025-এ কি গাইডেন্স দিচ্ছ যারা এয়ার সাইন জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস 2025 কি গাইডেন্স আসছে। আর ওকে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। সো হতেই পারে অতিরিক্ত তোমার উপরে বার্ডেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর তুমি পারছো না, পেরে উঠছো না, ইটস টু মাচ, ঠিক আছে? এমনটা যদি তোমার মনে হয়, তুমি কিন্তু অবশ্যই তোমার আশেপাশের মানুষজনের সাথে তোমার প্রবলেম শেয়ার করতে পারো। ডেফিনেটলি তুমি কিন্তু হেল্প পাবে। তোমাকে বলা হচ্ছে যে প্লিজ গো, ঠিক আছে? সবার সাথে শেয়ার করো, যারা তোমার ওয়েল উইশার আছে, ঠিক আছে? এমন তো আছেই তোমার আশেপাশে, প্রচুর মানুষ তোমাকে আমি যা দেখছি কিন্তু ভালোবাসে, ঠিক আছে? সো যারা আছে তাদের সাথে শেয়ার করো নিজের প্রবলেমটা, 100% তুমি কিন্তু হেল্প পাবে। এই বছরটা কিন্তু প্রচুর মানুষকে তোমার পাশে তুমি পাবে, ঠিক আছে? অ্যান্ড রিকভারি, যেটা আমি বলছিলাম যে রিকভারি আসছে স্পেশালি হেলথের জায়গাটায়, রিলেশনশিপের জায়গায়, সমস্ত ওভারঅল এনার্জি দেখো বাবু কত সুন্দর, ঠিক আছে? ওভারঅল এই যে 2025 এয়ার সাইনদের জন্য আমার মনে হচ্ছে ইয়ারটা কিন্তু খুব একটা খারাপ নয়। স্পেশালি হেলথের জায়গায় তো ইমপ্রুভমেন্ট 100%, হেলথ এবং তোমার রিলেশনশিপের জায়গায়, এই দুটো জায়গায় কিন্তু যদি তুমি প্রবলেম ফেস করছিলে সেখানে কিন্তু রিকভারি আসতে চলেছে। এবং তাতে যদি কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন হয়,
এঞ্জেল বলছে প্লিজ সাহায্য নাও, ঠিক আছে? মনের মধ্যে কথা লুকিয়ে রেখো না, যে কি ভাববে, কি মানে বলবো যে কি ভাববে, হয়তো মুখের ওপর না করে দেবে। পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিং। ইয়েস ইয়েস ইয়েস, 2025 আমি বারবার বলছি তোমাদের জন্য কিন্তু এই ইয়ারটা ভীষণই ভালো। 2025 জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস যারা ইয়ার সাইন আছো, দিস ইজ দ্য পারফেক্ট টাইমিংয়ের কার্ড চলে এলো এখানে, দারুণ। এবং তার নিচে নো নিড টু ওয়ারি। ওয়াও, সো পারফেক্ট টাইমিংয়ের কার্ড যখন চলেই এসছে, এবং ব্যালেন্স, এগেন ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি, সেখানে আর কিছু চিন্তার নেই, তাই না? চলো এবার ট্যারো থেকে দেখে নিচ্ছি। তো এখানে যেরকম ওয়াটার সাইনটা আমি দেখলাম, স্পেশালি আমি ওয়াটার সাইনদের জন্য আমি সত্যি একটু চিন্তিত, বিকজ খুব একটা ভালো যাবে না ওভারঅল ইয়ারটা ওয়াটার সাইনদের জন্যে। মানে প্রচুর ডিপ্রেশনের যোগ, যদি খারাপ বলি তো ডিপ্রেশনের যোগ, মন খুব একটা ভালো যাবে না, থাকবে না আর কি। বাট ইয়ার সাইন তোমাদের জন্য কিন্তু ইয়ারটা আমি অনেক পজিটিভ দেখছি, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি এবার ট্যারো কি বলছে। যারা ইয়ার সাইন আছো, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, তোমাদের জন্য 2025 সাল কেমন কাটতে চলেছে, স্পেশালি রিলেশনশিপের জায়গায়। ওভারঅল এনার্জি এমনিতে কি আছে এঞ্জেল, আর রিলেশনশিপের জায়গাটাও বলো কেমন কাটতে চলেছে 2025 সাল এয়ার সাইন। 2025 সাল 2025 এয়ার সাইনদের কেমন কাটতে চলেছে, 2025 এয়ার সাইনদের কেমন কাটতে চলেছে, 2025 এয়ার সাইনদের কেমন কাটতে চলেছে। ওয়াও, তুমি আসতে চাইছো, আসো। পেজ অফ সোর্ডস, যেখানে যেখানে অ্যাকশানের জায়গায় তুমি আটকে ছিলে না, তো অ্যাকশান কিন্তু তুমি নিতে চলেছো, আমি যেটা দেখতে পাচ্ছি। যে যে জায়গাগুলোতে তুমি আটকে ছিলে অ্যাকশানের জায়গায়, সেখানে তুমি কিন্তু অ্যাকশান এবার নেবে। মানে যদি তুমি ভাবছিলে যে হ্যাঁ নেব, নিতে হবে, বাট নিতে পারছিলে না কোনো কারণে, নিজের জন্য স্পেশালি, সো নাও দিস ইজ দ্য টাইম, যখন এঞ্জেল বলছে এবার তুমি হয়তো নিজের জন্য অ্যাকশান নেবে। ওকে, নেক্সট টু অফ কাপস। ইয়েস, আমি বলেছিলাম রিলেশনশিপের জায়গায়, রিলেশনশিপটা কিন্তু শুধু পার্টনারের সাথে না, সবার সাথেই, তোমার কাজের জায়গাতেও, ঠিক আছে? কাজের জায়গাতেও স্টারের কার্ড। ওয়াও, রিকভারির কার্ড এসেছিল, মনে আছে এঞ্জেল গাইডেন্সে, দ্যাট ইজ স্টার। ওয়াও, আমি বলছি না এয়ার সাইনদের খুব ভালো কাটবে না। দুটো কার্ড একসাথে দিও না প্লিজ। যারা তোমরা এয়ার সাইন আছো, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, 2025 তোমাদের কেমন কাটতে চলেছে, 2025 কেমন কাটতে চলেছে। টু অফ সোর্ডস, মাঝে মাঝে মুখ থুবড়ে পড়বে অ্যাকশানের জায়গায়। অ্যাকশান নিতে বড্ড বেশি ভাবো তোমরা, ঠিক আছে? বড্ড বেশি ভাবো, বিকজ প্রচুর মানে অ্যাটাচমেন্টের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। ম্যাক্সিমাম যারা এখন এই রিডিংটা দেখছো, তোমরা ভীষণ ইমোশনাল, সো সেই অ্যাটাচমেন্টের জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, যার ফলে প্রবলেমটা হবে মেনলি। এস অফ ওয়ান্স, দারুণ এনার্জি, ওয়াও এনার্জি, নিউ বিগিনিংয়ের এনার্জি। অ্যান্ড দেন 2025 কেমন কাটতে চলেছে। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস যারা এয়ার সাইন আছো, তোমাদের 2025 6 অফ পেন্টাকলস, দিস ইজ অলসো গ্রেট এনার্জি। দেন মাইকেল প্লিজ বলো 2025 যারা এয়ার সাইন আছে তাদের কেমন কাটতে চলেছে 2025। ওকে, 4 অফ ফ্যান্সের সাথে হ্যারোফেন্ট, আর কি চাই? 4 অফ ফ্যান্সের সাথে হ্যারোফেন্ট। ওকে, সো এখানে 2 অফ সোর্সের নিচে হ্যারোফেন্টটা এসছে। সো স্পেশালি তুমি তোমার পার্টনারকে নিয়ে একটুখানি দ্বিধাতে আছো, সে ফিরবে কি ফিরবে না, আসবে কি আসবে না, রিউনিয়ন হবে কি হবে না। বাট দেখো স্টারের সাথে 4 অফ ওয়ান্স, রিউনিয়ন তো হবেই, এবছর রিউনিয়নের চান্স আছে। এবছর না হলেও নেক্সট মানে আপকামিং 17 মান্থসের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আগামী 17 মাসের মধ্যে, মানে 1.5 বছর ধরা যেতে পারে, ঠিক আছে? রিউনিয়ন কিন্তু 100% হবে তোমার সাথে তোমার পার্টনারের। স্পেশালি যে জায়গাটায় আমি প্রবলেম দেখছি সেটা হচ্ছে তোমার হেলথ, যেটা ছিল প্রবলেম দেখছি না, যেটা তুমি ফেস করছিলে, ঠিক আছে? হেলথের জায়গাটায়
অবভিয়াসলি প্রবলেম ফেস করছিলে, ঠিক আছে। তো সেখানে কিন্তু মেনলি আমি রিকভারি দেখছি। স্টারের কার্ড, হয়তো তোমার প্ল্যানেটারি পজিশন আমি যা দেখছি এই মানে এতদিন ধরে প্ল্যানেটগুলো বোধহয় তোমাকে সাপোর্ট করছিল না, হয়তো অনেকেরই সাড়ে সাথেই চলছিল, হতেই পারে, ঠিক আছে। যদিও এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং না, কমপ্লিটলি ট্যারো বেসড রিডিং, এখানে ট্যারোর সাথে আমি অ্যাস্ট্রোলজিকে যোগ করছি না, ঠিক আছে। সো আমি যেটা দেখছি, মাইকেল যেটা আমাকে বলছে, হয়তো প্ল্যানেটের সাপোর্ট গুলো, গ্রহ নক্ষত্রের যে সাপোর্ট হয় না একটা, তো সেইভাবে তুমি পাচ্ছিলে না কোথাও না কোথাও। এবং চাকরাসও তোমার হিল নয়, তোমার যে চক্রাসগুলোতে প্রচুর ব্লকেজেস ছিল, এখনও আছে, বাট ডেফিনেটলি সেগুলো কাটতে শুরু করবে, ঠিক আছে, যদি তুমি ঠিকভাবে মেডিটেশন করো। বিকজ এটা ব্যালেন্সের এনার্জি, 6 অফ পেন্টিকলসও আছে, দিস ইজ অলসো ব্যালেন্সের এনার্জি। নাম্বার 2 এখানে পরপর দুবার রিপিট হয়েছে, তো কোথাও না কোথাও ব্যালেন্সিংয়ের তো প্রবলেম হয় বাবু। পথ চলতে চলতে হঠাৎ করে যেটা 2 অফ সোর্স, মুখ থুবড়ে পড়ো। আজ ভালো আছি, মানে এক সপ্তাহ ভালো আছি, হঠাৎ করে আবার কি হলো কে জানে, কাঁদতে শুরু করে দিলাম, কিছুই ভালো লাগছে না, এইরকম একটা এনার্জি জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস তোমাদের আমি কিন্তু দেখতে পাচ্ছি। 4 অফ ফ্যান্স, 11 এনার্জি, এখানেও কিন্তু সেম ব্যালেন্সের কার্ড, বাট ব্যালেন্স কিন্তু আসছে, ঠিক আছে। এই যে নতুন কিছু স্টার্ট, ঠিক আছে, নিউ স্টার্ট, ঠিক আছে। কোনো যদি বিজনেস করতে চাও অবশ্যই এই বছর করতে পারো। হতে পারে তোমার যা মানে যেখানে তুমি আছো সেখান থেকে নতুন জায়গায় তুমি শিফট করতে পারো, নতুন বাড়িতে আমি যেটা দেখছি, তুমি নতুন কোথাও হয়তো শিফট করছো, নতুন জায়গায় তুমি যাচ্ছ, সেটাও আমি দেখতে পাচ্ছি। এছাড়া প্রচুর এই বছর তুমি এনজয় করতে চলেছো, প্রচুর সেরিমনিস অ্যাটেন্ড করতে চলেছো, নিজেই হয়তো তোমার ম্যারেজে আমি দেখছি তোমাদের মধ্যে যারা এখনও সিঙ্গেল আছো বা ডিভোর্সি বা যেটাই হোক না কেন, তোমার জাস্ট কারেন্ট সিচুয়েশন, সেখানে তুমি আগামী দিনে এই বছর বিয়ে করার চান্সটা খুব বেশি, ঠিক আছে। এবং ইমপ্রুভমেন্ট, তোমার সিচুয়েশানে কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে, সেটা তোমার হেলথে হতে পারে, ফিনান্সে হতে পারে, বা তোমার রিলেশনশিপে, ঠিক আছে, যে জায়গায় হোক না কেন 100% ইমপ্রুভমেন্ট আসছে। বিকজ স্টারের এনার্জি, ডিভাইন কিন্তু সাপোর্ট করছে, ডিভাইন তোমাকে ব্লেস করছে এবং হিলিং চলছে। এটা বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, স্টারের কার্ড, যেটা ওখানে রিকভারির কার্ড ছিল। সো ইয়েস, মেডিটেশন করো তো তোমরা, অনেকেই মেডিটেশন করো, ঠিক আছে, অনেকেই মেডিটেশন করো, নিজের চক্রাসের উপরে ঠিক করে কাজ করো বাবু। তোমার ক্রাউন চক্রা তো একদমই ঠিক আছে, ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন এনার্জি, ঠিক আছে, বাট তোমার হার্ট চক্রা কিন্তু হিল নেই। হার্ট চক্রা অ্যান্ড ইয়োর থ্রোট চক্রা, কি বলছো বলার আগে অনেকবার ভাবো এবং নিজের হার্ট চক্রাকে অলসো হিল করো। তো এই দুটো চক্রাসের ওপরে তোমরা কাজ করো। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে হয়তো এই বছর সেইভাবে যদি তোমার রিউনিয়ন না হয় যেভাবে তুমি চাও পার্টনারের সাথে, বিকজ পার্টনারের সাথে তো কানেকশন হবে, ঠিক আছে, পার্টনার ফিরে আসার চান্স খুব বেশি আমি দেখতে পাচ্ছি। বাট যেটা তুমি চাইছো, যদি ম্যারেজ চাও বা একসাথে থাকা, যেটাই হোক না কেন, সেটা আগামী 17 মান্থসের মধ্যে কিন্তু 100% হবে রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি, হারমোনিয়াস রিউনিয়ন। এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, অনেকেরই যদিও এইটা নিয়ে মানে অনেক কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে, না বলাটাই ভালো, বাট স্টিল আমি যেহেতু দেখতে পাচ্ছি সেই জন্য আমি বলছি যে অনেকেরই কিন্তু রিউনিয়ন হওয়ার চান্স আছে। তোমার যে ডিএম, যাকে নিয়ে তোমার প্রচুর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, যাকে নিয়ে তুমি দুদিন ছাড়া ছাড়া কনফিউশনে চলে যাও, তো সে কিন্তু তোমার জীবনে আসছে। 2 অফ কাপসের সাথে 6 অফ পেন্টিকলস, ইয়েস, রিলেশনশিপের জায়গায় কিন্তু একটা কি বলবো, হারমোনি তুমি দেখতে পাবে, সব কিছু কোথাও না কোথাও ঠিক হতে চলেছে, ঠিক আছে, যেটা তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো, মেবি ইউনিভার্স তোমাকে সেটা দিতে চলেছে। সো একটা নিউ বিগিনিং, নিউনেসের এনার্জি আমি তোমাদের এই যারা তোমরা ইয়ার সাইনের মধ্যে পড়ো তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইয়ারটা কিন্তু ভালোই কাটবে, ওভারঅল তোমাদের কিন্তু ভালো কাটবে। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি এখানে যে এনার্জিটা 2 অফ সোর্ড, দিস ইজ নট গুড, নট অ্যাট অল গুড, এটা তোমাদেরকে একটুখানি ভোগাবে, আদারওয়াইজ ওভারঅল এনার্জি কিন্তু ওকে এনার্জি, ঠিক আছে। সো আমার ব্লেসিংস, মাইকেলের ভালোবাসা, আমার ভালোবাসা অলওয়েজ আছে। থ্যাংক ইউ সো মাচ এটা দেখার জন্য, এইভাবেই আমার সাথে থেকো, থ্যাংক ইউ।
ওকে, নাও দ্য লাস্ট সাইন যেটা বাকি আছে সেটা হচ্ছে আর্থ সাইন, দ্যাট ইজ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। ঠিক আছে, সো যদি তুমি এই তিনটে সাইনের মধ্যে কোনো একটা সাইন হয় তোমার, যদি তুমি হও, তাহলে এই রিডিংটা অবশ্যই তোমার জন্য। রিডিংটাকে প্লিজ মিস করো না, পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো 2025 তোমার জন্য কী নিয়ে আসছে, এঞ্জেল কীভাবে তোমাকে ব্লেস করতে চলেছে। সবার আগে আমরা এঞ্জেল গাইডেন্স নিয়ে নেব ফর টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, যারা তোমরা আর্থ সাইনের আছো। সো লেটস সি, প্লিজ বলো মাইকেল কী গাইডেন্স দিচ্ছ যারা আমার বন্ধুরা আর্থ সাইনের আছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, তাদের জন্য তুমি কী গাইডেন্স দিচ্ছ। ও হো না, এত কিছু আসছে যে ধরে রাখা যাচ্ছে না, বুঝলে। ইয়েস, প্রচুর কিছু আসছে হয়তো তোমার জন্যে। লেটস সি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, যারা আর্থ সাইন, মাইকেল কী নিয়ে আসছে তোমাদের জন্য 2025-এ, এঞ্জেল কীভাবে তোমাকে গাইড করছে, কী গাইডেন্স আসছে তোমাদের জন্য। চলো দেখে নিচ্ছি, প্লিজ গাইড করো এঞ্জেল, প্লিজ 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 বলো, প্লিজ বলো। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি। ভাই সব মনের কথাগুলো বলে ফেলো, ঠিক আছে, কিছু মনে করো না, আমি এইভাবে বললাম, বাট সেটাই আমি দেখতে পাচ্ছি যে অনেক হয়েছে, নাও ইটস টু লেট। ঠিক আছে, অনেক মানে দেরি হয়ে গেছে অলরেডি। এবার মানে তোমাদের থ্রোট চাকরাতে কিন্তু মেনলি প্রবলেম, থ্রোট চাকরাতে, নিজের থ্রোট চাকরার উপরে কাজ করো। থ্রোট চাকরার রিলেটেড যে ক্রিস্টালগুলো সেগুলোকে ইউজ করো, ইউজ করলে ক্রিস্টাল কিন্তু কাজ করে, যদি ন্যাচারাল হয় ডেফিনেটলি কাজ করে। সো যদি তোমরা চাও আমার থেকে অবশ্যই নিতে পারো, বা যেখান থেকে হোক নাও, বাট বাবু থ্রোট চক্রের ওপরে কাজ করো, বিকজ কমিউনিকেশনে মেন প্রবলেম তোমাদের। সো কমিউনিকেট ক্লিয়ারলি তোমাদের জন্য বলা হচ্ছে, নয়তো অসুবিধা আছে 2025-এ। বি অ্যাসার্টিভ, ওয়াও গ্রেট। একটু কি হেলদোল হয়? কনফিডেন্স প্রবলেম আছে কি? ইফ ইউ আর নট কনফিডেন্ট, সো বি কনফিডেন্ট, ওকে। তুমি যেটা জানো একদম ঠিক জানো, তোমার থেকে ভালো কেউ আর জানে না। নেক্সট, রিমেন পজিটিভ। দারুণ দারুণ কার্ড আসছে তো। আমি এক্ষুনি বললাম না যে যেটা তুমি জানো একদম ঠিক জানো, তোমার থেকে আর ভালো কেউ জানে না। সো এই যে এত নেগেটিভ হয়ে যাও, আসলে তোমার কমিউনিকেশনের জায়গায় মেন প্রবলেম না পড়ে যাচ্ছে কার্ড। ওই জায়গাটা যেই ঠিক হয়ে যাবে অটোমেটিক তুমি পজিটিভ হয়ে যাবে। প্রচুর তুমি ভাবো, প্রচুর। লাস্ট 2025 কী গাইডেন্স আসছে, 2025 কী গাইডেন্স আসছে। ইয়েস 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 ইয়েস, 100%। এতক্ষণ ধরে আমি যা বললাম এঞ্জেল বলছে একদম তোমারও পারফেক্ট টাইমিং, আগেরটাতেও এসেছিল পারফেক্ট টাইমিং, তোমারও এসছে পারফেক্ট টাইমিং, ওকে, ইন দি নিয়ার ফিউচার। সো কী বলবো, এখানে দারুণ দারুণ কার্ড, পরিষ্কার কার্ডই কথা বলে দিচ্ছে না। কমিউনিকেট ক্লিয়ারলি, বি অ্যাসার্টিভ, রিমেন পজিটিভ, অ্যান্ড ইয়েসের কার্ড চলে এসছে। সো এই সব কিছুর মধ্যে থেকে একটার উপরেই আমি ফোকাস করব, সেটা হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়াও। পার্টনারের সাথে হোক, আশেপাশের মানুষজনের সাথে হোক, সবসময় এটা ভেবো না যে আমি যেটা বলবো কি মনে করবে, কি ভাববে, না আমি বলবো না, আগে ও বলুক, ঠিক আছে। এইরকম তো আমি এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এছাড়াও প্রচুর নেগেটিভ থটস তুমি ক্রিয়েট করো, প্রচুর মনের মধ্যে নানা ধরনের মানে মনের মধ্যেই রেখে দাও, সেগুলোকে প্রকাশ করো না। তো প্রকাশ করো, ঠিক আছে। এই বছরটাই তোমাকে বলা হচ্ছে যে সব কিছু খুলে কাশো, ঠিক আছে, পেটে যা আছে সব বার করো, পরিষ্কারভাবে নিজের থ্রোট চক্রকে একদম ধার করো, ঠিক আছে, নিজের থ্রোট চক্রের ওপরে কাজ করো, চক্র ব্যালেন্সিং যে মেডিটেশনটা সেটা করো, এবং যারা রয়েছেন তোমার আশেপাশের মানুষ, তোমার কাছের মানুষ, ঠিক আছে, তাদের সাথে কমিউনিকেশনের জায়গাটাকে ক্লিয়ার করো। যেই তুমি ক্লিয়ার করবে, সাথে সাথে তোমার জীবনে বাকি জিনিসগুলো, আদার্স যে এরিয়াগুলো, সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। এবং এটা কিন্তু রিলেশনশিপের জায়গায় মেনলি তোমার প্রবলেম আমি দেখতে পাচ্ছি। তোমাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, কনফিডেন্স লেভেল বাড়াতে বলা হচ্ছে, এবং পরিষ্কারভাবে একদম মন প্রাণ খুলে কথা বলতে বলা হচ্ছে। বাকিটা তো এঞ্জেল সামলে নেবে, ঠিক আছে। সো চলো দেখে নিচ্ছি এবার কি আসছে তোমার জন্য ট্যারো থেকে এই বছরটা। আর্থ সাইন,
চলো দেখে নিচ্ছি আর্থ সাইন এই বছরটা তোমার কেমন কাটবে। আর্থ সাইন এই বছরটা তোমার কেমন কাটবে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। মাইকেল প্লিজ বলো। নাইট অফ ফ্যান্স, কেউ আসছে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে কেউ আসছে কেউ আসছে, কেউ তোমাকে তো ভীষণভাবে চায়, ভীষণ চায়, শুধু তুমি বুঝতে পারছো না তার সাথে এগোবে কি এগোবে না, বা হয়তো তুমি চাইছো বাট হচ্ছে না। এই যে 3 অফ সোর্স, কিছু তো প্রবলেম আছে, কিছু থার্ড পার্টির প্রবলেম আছে, এবং এখানে থার্ড পার্টি অনেকের ক্ষেত্রেই তুমি নিজেই থার্ড পার্টি, ঠিক আছে, তোমার রিলেশনশিপে সেটাও হয় জানো তো। আমরা সবসময় থার্ড পার্টি, ও থার্ড পার্টি, XYZ থার্ড পার্টিকে বলি, বাট অ্যাকচুয়ালি কিন্তু যদি খুব ভালো করে দেখো তোমার আর তোমার পার্টনারের মধ্যে থার্ড পার্টি হয় তোমার পার্টনার, নয় তুমি, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি তোমাকেই দেখতে পাচ্ছি, ইউ আর দি প্রবলেম। সো এখান থেকে তোমাকে বেরোতে হবে, ঠিক আছে, এই 3 অফ সোর্সের এনার্জি থেকে বেরোতে হবে। ক্লিয়ারলি সব কিছু বলো, তুমি কিন্তু মনের কথা খুলে বলছো না, যেটা ওখানে কমিউনিকেট ক্লিয়ারলি। তো মনের কথা খুলে বলো, কমিউনিকেশনের জায়গাটা ক্লিয়ার করো, দেখো তোমার পার্টনার দৌড়ে তোমার কাছে চলে আসবে 2025-এ, ঠিক আছে। নেক্সট, ইয়েস, বিকজ তোমার পার্টনার এম্পারার, সে চায় তুমি তার কাছে মাথা নত করো, ঠিক আছে, তুমি তারই হয়ে থাকো চিরকাল, এটাই সে চায়। সে তোমাকে চালাতে চায়, নিজের কন্ট্রোলে রাখতে চায়, ওকে। সো তোমার পার্টনার হচ্ছে এম্পারার, বাট যদি অন্যভাবে দেখি, ইটস আ ভেরি পজিটিভ এনার্জি। সে তোমার গডফাদারও বলা যেতে পারে, ইয়োর ট্রু গাইড বেসিক্যালি, এবং সে কখনোই কিন্তু তোমার ক্ষতি চায় না বা ক্ষতি করবেও না, যদি তুমি তার হাতটা ধরো, তাকে একটা সুযোগ দাও। এই যে নাইট অফ ওয়ান্স, যে নাকি এইভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার জীবনে এন্ট্রি নেওয়ার জন্যে, এ তোমার প্রেজেন্ট লাভার হতে পারে, পাস্ট লাভার হতে পারে, বা নিউ কোনো পার্সন যাকে তুমি চেনো জানো, বাট এন্ট্রি দিতে ভয় পাচ্ছ, তো বাবু দাও, তাকে আসতে দাও, বিকজ সে তোমার দায়িত্ব নিতে চায়। সে তোমাকে কিন্তু ট্রুলি গাইড করবে, অ্যাজ এ প্রোটেক্টর হিসাবে সারা জীবন তোমার সাথে থাকবে। সো এই জায়গাটা দেখতে পাচ্ছি। অনেকের কেসে একটু প্যারেন্টসের সাথে প্রবলেম হতে পারে এই বছরটা, ভুল বোঝাবুঝি হতে পারে যদি তুমি আর্থ সাইনের হও। তো ইয়েস, প্যারেন্টসের সাথেও কিন্তু প্রবলেম হতে পারে, ম্যারেজ নিয়ে প্রবলেম হতে পারে, আদার্স কোনো প্রবলেম হচ্ছে তাদের সাথে, তো সেইটার উপরেও কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে রিলেশনশিপের জায়গায়, বাবা মার সাথে বা নিজের কাছের মানুষের সাথে, ঠিক আছে। আচ্ছা, আর কি আসছে এনার্জি? সিক্স অফ ফ্যান্স, ইয়েস, ম্যারেজের যোগ আছে বাবু এই বছরটা যারা তোমরা আর্থ সাইন আছো, ম্যারেজের যোগ আছে, এবং কোনো কিছু মানে প্রচুর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু যাবে বছরটা, ঠিক আছে। বিকজ তোমাকে না এই 3 অফ সোর্সের এনার্জি থেকে বেরোতে হবে। যতক্ষণ না তুমি এই 3 অফ সোর্সের এনার্জি থেকে বেরোবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে জটিলতা আরও বাড়বে, ঠিক আছে। 6 অফ ফ্যান্স আমি যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা ভিক্টরির কার্ড, বাট সেই ভিক্টরি তুমি তখনই পাবে রিলেশনশিপের জায়গায় বা যে কোনো এরিয়াতে, যখন তুমি নিজের ওপরে কাজ করবে, তোমার চক্রাসের ওপরে কাজ করবে, স্পেশালি তোমার থ্রোট চক্রা অ্যান্ড ইয়োর হার্ট চক্রা, যখন তুমি কাজ করবে ঠিকভাবে, তবেই রিলেশনশিপের জায়গাটায় সাকসেস পাবে। আদারওয়াইজ প্রচুর কিন্তু প্রবলেম তুমি ফেস করতে চলেছো। দেন হোয়াট নেক্সট? এস অফ কাপস, এগেন বললাম না প্রবলেম ফেস করতে চলেছো, এগেন প্রচুর তুমি তোমার পার্টনারকে ভালোবাসো, মিস করো, বাট কিছু একটা জায়গায় গিয়ে না তুমি আটকে যাও, নিজেকে পুরোপুরি ওপেন আপ হতে মেবি তোমার প্রবলেম। ডেফিনেটলি সমস্তটা তুমি তার কাছে খুলে বলো না, কিছু ভেতরে রাখো, কিছু বলো, কিছু ভেতরেই রেখে দাও। সো ওপেন আপ হতে তোমার প্রবলেম আছে বারবার আমি দেখছি, বাট প্রচুর তুমি মিস করো তোমার পার্টনারের সাথে। হয়তো প্রচুর অশান্তিও হয় যদি সে তোমার প্রেজেন্ট পার্টনার হয়, দুজনের মধ্যে মাঝে মাঝেই কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। এখানে আমি তার আসা যাওয়া কখনো আসছে কখনো চলে যাচ্ছে, ইন অ্যান্ড আউট দেখতে পাচ্ছি কানেকশানটা। একদম যে একটা কমপ্লিট একটা যে হেলদি রিলেশনশিপ সেটা কিন্তু দেখছি না। রিলেশনশিপের জায়গাটাই খুব বেশি করে এঞ্জেল দেখাচ্ছে, যেখানে নাকি প্রবলেম আছে, আগামী দিনেও থাকবে যদি তুমি না
এখান থেকে নিজেকে বার করো, নিজের ওপরে না কাজ করো, তাহলে কিন্তু আগামী দিনেও তুমি প্রবলেম ফেস করবে। এখানে একটা ট্রাভেলের এনার্জিও চলে এলো, তো হয়তো এই বছরটা এদিক ওদিক বেড়াতে যেতে পারো, ঘুরতে যেতে পারো, বা হয়তো চাকরির সূত্রেও তুমি বাইরে যেতে পারো, চাকরির অফার আসতে পারে, ঠিক আছে। 3 অফ পেন্টিকলস, এগেন পার্টনারশিপের জায়গাটা এখানে এঞ্জেল শো করছে, যেখানে নাকি বলাই হচ্ছে যে পার্টনারের সাথে নিজের সম্পর্কটাকে ঠিক করে নাও। এই যে বছরটা, এটা হয়তো রিকভারির ইয়ার তোমার জন্যে। তুমি একটা সুযোগ ডেফিনেটলি পাবে যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারো নিজের ওপরে, যদি কনফিডেন্স লেভেলকে বাড়াও, ঠিক আছে, সঠিক অ্যাকশান নাও এবং স্পিক আউট ফ্রম ইউর হার্ট, যেটা আমি বারবার বলছি, এঞ্জেল যেটা আমাকে বলতে বলছে, স্পিক আউট ফ্রম ইউর হার্ট, যেটা তোমার মনে আছে, মনের কথাটাকে মনে রেখে দিও না, বলো, ঠিক আছে। যদি তুমি এমনটা করতে পারো দেন ডেফিনেটলি একদম ওয়াও এনার্জি, তুমি নিজেই ভাবতে পারবে না রিলেশনশিপে মানে কী যে বড় পরিবর্তন। হুইল অফ ফরচুন তো একদম দারুণ একদম 360 ডিগ্রি পুরো চেঞ্জ হয়ে যাবে রিলেশনশিপের জায়গাটা, তুমি নিজেও ভাবতে পারবে না যে এটা কী হচ্ছে আমার সাথে। বাট অন্যদিকে যদি আমি দেখি ক্যারিয়ারের জায়গায় কিন্তু বিজনেসে বলো বা চাকরির জায়গায় কিন্তু ভালোই দেখাচ্ছে, খুব একটা কিছু আমি খারাপ দেখছি না, সেখানেও কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে, বাট একটু লেটে। এখন সময়টা একটুখানি তোমাদের বোধহয় সেরম ভালো যাচ্ছে না, ফিনান্সের জায়গাটা স্পেশালি খুব একটা বোধহয় ফিনান্সটা সাপোর্ট করছে না, বাট হ্যাঁ আগামী দিনে ধীরে ধীরে কিন্তু রিকভারি আসছে, ফিনান্সটা একটু সময় লাগবে ঠিক হতে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, এইট অফ সোর্স। ইয়েস, বলছি না তোমার প্রবলেম হচ্ছে তুমি, দিস ইজ এইট অফ সোর্স, দিস ইজ ইউর প্রবলেম। বুঝতে পারি না কি করব, মাঝে মাঝেই আটকা পড়ে যাও, কি করব বুঝতে পারো না। এটা বোধহয় আগেও দেখলাম যাদের করলাম এয়ার সাইন 2 অফ সোর্স ছিল, তো 8 অফ সোর্স খানিকটা সেরকম। বাট 8 অফ সোর্সের ব্যাপারটা হচ্ছে যে আমি নিজেই প্রবলেম ক্রিয়েট করছি, নিজেই তার মধ্যে আটকা পড়ে যাচ্ছি, ঠিক আছে, ট্র্যাপে পড়ে যাচ্ছি, নিজেই বুঝতে পারছি না কি করব, এবার আমি কি করে বেরোবো এখান থেকে। স্ট্রেংথের কার্ড, তো এই কার্ডটা যখন চলে এসছে না, তখন আর কিছু বলারই নেই। এই কার্ডটা মানেই হচ্ছে তোমাকে নিজেকে হিল করতে হবে, ঠিক আছে। এখানে রিলেশনশিপের জায়গায় কাজ করতে হবে। তুমি হয়তো পার্টনারকে, আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে ওভার কন্ট্রোলিং ব্যাপারটা তোমার পার্টনারের, ঠিক আছে, তোমার ওপরে যে সবসময় একটা তার কথা শুনেছো, এটা হয়তো তোমার ভালো লাগে না, তুমি হয়তো তাকে কন্ট্রোল করতে চাও আর সে তোমাকে কন্ট্রোল করতে চায়। মেবি এটা একটা অনেক বড় ইস্যু তোমাদের রিলেশনশিপের মধ্যে। সে চায়, কারণ দুজনের মধ্যেই ইগোটা খুব বেশি আমি দেখতে পাচ্ছি, রেড কালারটা অনেক বেশি রয়েছে, ঠিক আছে। মণিপুর চক্রটাও, মানে মণিপুর চক্র বলো, তারপরে হচ্ছে তোমার স্যাক্রাল চক্র বলো, রুট মানে নিচের 3টে চক্র, আমি বলবো প্লিজ বাবু কাজ করো, শুধু ওপরে হার্ট আর থ্রোট না, লোয়ার 3টে চক্রাসের ওপরেও কাজ করো যদি রিলেশনশিপে একটা ব্যালেন্স নিয়ে আসতে চাও। বিকজ কোথাও না কোথাও এখানে দুজনেরই ইগো হার্ট হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছো না, দুজনেই ওভার কন্ট্রোলিং নেচারের। মেবি তোমার পার্টনার তো অবশ্যই, এবং আমি তোমাকেও যেটা দেখতে পাচ্ছি, তুমিও সিচুয়েশনকে অলওয়েজ নিজের কন্ট্রোলে রাখতে চাও, বাট এমনটা না, তোমাকে সিচুয়েশনকে হিল করতে হবে, নিজেকে হিল করতে হবে, পার্টনারকেও হিল করতে হবে, তবে গিয়ে তুমি কোনো ভালো একটা বড় কোনো পরিবর্তন, যেটা হুইল অফ ফরচুন বলছে, যেটা একটা গুড পার্টনারশিপ বলছে, 3 অফ পেন্টাকলস, এটা কিন্তু ওয়েট করে আছে। এবং লাস্টে 6 অফ ভ্যান্স, ভিক্টরির কার্ড। সো ভিক্টরি ওয়েট করে আছে, ভিক্টরি কিন্তু ওয়েট করে আছে 2025-এ। এবং আমি যেটা বলবো, এপ্রিল মাস থেকে কিন্তু তুমি তোমার রিলেশনশিপের জায়গায় পরিবর্তন দেখতে পাবে যদি সঠিকভাবে কাজ করতে পারো, ঠিক আছে, যদি সঠিকভাবে কাজ করতে পারো, পার্টনারের সাথে কমিউনিকেশনের জায়গাটা যদি ঠিক থাকে। ওকে, এখানে এসছিল না, কমিউনিকেট, রিমেন পজিটিভ, বি অ্যাসার্টিভ, হ্যাঁ, অ্যান্ড কমিউনিকেট ক্লিয়ারলি, ঠিকই বলেছি। এখানে প্রবলেমটা মেন হচ্ছে কমিউনিকেশন, যেটা এঞ্জেলের কার্ডে আগেই এসে গেছে এবং এখানেও দেখতে পাচ্ছি। বিকজ তোমার পার্টনার তো আসতে চাইছে, তোমার পার্টনার যদি তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, সে তোমাকে আরেকটা সুযোগ দিতে চাইছে বা সুযোগ চাইছে, ঠিক আছে। আর যদি মানে অলরেডি প্রবলেম ফেস করছো, তো তোমার পার্টনার আসতে চাইছে, সব কিছু সে ঠিক করে নিতে চাইছে, নতুন করে আবার সব কিছু অফার করতে চাইছে, তার কাপ অফ লাভ সে তোমাকে দিতে চাইছে। সো তুমি এই জায়গাটাকে ঠিক করে নিতে হবে। মানে তুমি যদি
যদি তাকে এন্ট্রি দাও আবার সেই প্রবলেম, কারণ দুজনেই ইগোয়েস্টিক, সো প্রবলেম তো হবেই। তো তোমাকে কি করতে হবে, কথা বলতে হবে, বসে কথা বলতে হবে, তাকেও বলতে দিতে হবে, নিজেও বলবে, দুজনের মধ্যে কিন্তু না কথা বলে 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 প্রবলেমটাকে সলভ করতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন ইজ দি অনলি কি ইন ইউর রিলেশনশিপ, এবং সেখানে যেন কোনো আদার ইস্যুস না চলে আসে, এটা খেয়াল রাখবে। বাদ বাকি তো এঞ্জেল দেখে নেবে, তোমার আদার এরিয়াগুলো মোটামুটি আমি ঠিকই দেখছি। সো এখানেই আমি তাহলে রিডিংটা শেষ করছি। ওভারঅল ইয়ারটা ঠিকই আছে, শুধু রিলেশনশিপের জায়গাটা একটু সাবধানে হ্যান্ডলিং করার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য, এইভাবে আমার সাথে